Everybody, প্রথমে একটু হোমওয়ার্কটা করে ফেলি। If you like this show, you like our channel, go over to ইউটিউব, যেখানে জিএমএক্স অফিসিয়াল নামে আমাদের একটা চ্যানেল আছে, জিএমএক্স অফিসিয়াল, এটা দিয়ে সার্চ দিলে চলে আসবে ইউটিউবে। সেখানে সাবস্ক্রাইব করুন। আমাদের এখন 7,000-এর ঠিক উপরে সাবস্ক্রিপশন আছে। উই ওয়ান্ট টু টেক ইট টু 10,000। যত বড় কমিউনিটি তত বেশি মজা, তত বেশি আমরা জিনিসপত্র করতে পারবো, ইভেন্ট করতে পারবো ইত্যাদি। সো সাবস্ক্রাইব করে ফেলেন। আপনাদের যদি ভালো লাগে অন্যদেরকে বলে সাবস্ক্রাইব করতে, এবং বেল বাটনটা চাপ দিন। তাহলে যখনই আমরা লাইভ আসি, উই লাভ কামিং লাইভ, এবং আপনাদের সাথে আড্ডা মারতে থ্রু কমেন্টস। সো যখনই আমরা লাইভ আসবো অথবা কোনো কন্টেন্ট ড্রপ করবো, ভিডিও ড্রপ করবো, you will be notified. With all that down, let's start the show. Hello, welcome to Metal vs. Pop. Yes, we are back finally after a long time. And yes, those sound effects add করেছি to ইভেন্টটাকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য। সো ফাইনালি আলিফ আর আমি আবার ব্যাক করেছি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, এবং স্পেশাল এফেক্টস দিলাম বিকজ আই থিঙ্ক দের ইজ হোপ দ্যাট এখন আমরা রেগুলারলি করতে পারবো। উই হ্যাভ কাম টু অ্যান আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড ইদার আমরা লাইভ করবো, নাহলে আমরা ভিডিও ড্রপ করবো, বা উই গোনা ডু দিস শো রেগুলারলি। সো আজকে আমরা টু কমেমোরেট আমাদের ফেরত আসা, আমরা অল বাংলা এপিসোড করছি। উই ডু ইদার অল বাংলা আর অল ইংলিশ। এটা এই রুলটা আলিফ বানাইছে, আমি বানাইনি। So আমি বানাই নাই, that's how it was আর কি। We'll keep doing it till something happens. So আজকে অল বাংলা একটা শো, and I'm very excited. আমার আগে থেকেই প্ল্যান ছিল আসলে এই গানটা নিয়ে কথা বলার, এবং আলিফও একটা জোশ একটা বাংলা গান নিয়ে কথা বলবো আজকে। দুইটাই ফ্যান্টাস্টিক songs from two very talented bands. So Alif, do you want to go first or do you want me to go first? না, বাট ফার্স্ট আমি একটা কমপ্লেইন নিয়ে একটা কমেন্ট সেটা নিয়ে আপনাকে ইয়ে করতে চাই, আপনি যেন এক্সপ্লেইন করতে পারেন। সেটা হচ্ছে আমাদের ওয়ারফেস ব্যান্ডের সামির হাফিজ, দ্য গিটারিস্ট, সে খুব বড় করে প্রতিবাদ জানিয়েছে আপনার পোস্টে যে ঘোর কোনোভাবেই মেটাল গান না, নেমেসিস কোনোভাবেই মেটাল ব্যান্ড না। এটা নিয়ে আপনি যদি আগে একটু ক্লিয়ার করেন যে আমরা কেন এই গানটা আজকে চুজ করেছি, মেটাল ভার্সেস পপ। ও এটা বিকজ শোটা হচ্ছে আমাদের আলিফ, এবং বাংলাদেশে আমার থেকে মেটাল কেউ নাই। সো আমার শোতে আমি যেটাকে মেটাল ক্যাটাগরিতে ফালাবো ওইটাই মেটাল। এটা হচ্ছে আমার লজিক, ক্রিস্টাল ক্লিয়ার লজিক, আনঅ্যাসেলেবল লজিক, যে আমি হচ্ছি দ্য বিগেস্ট মেটাল হেড ইন বাংলাদেশ, অ্যাটলিস্ট আমার এজ ওয়াইজ। অ্যান্ড আমি যেটাকে মেটাল বলবো সেটা মেটাল, বাট না, আসলে যেটা হচ্ছে যে মেটাল ভার্সেস পপ, জেনারেলি আমরা চেষ্টা করবো টু স্টিক টু মেটাল ভার্সেস পপ, বাট there will be a lot of songs যেগুলো মেটালও পড়ে না, পপেও পড়ে না। there will be times যখন we'll flip it around, তুমি একটা রক মেটাল গান নিয়ে আসবা, আমি একটা পপ গান নিয়ে আসবো। this show title is generally the overall flavor of the show. ওভারঅল ফ্লেভারটা হচ্ছে মেটাল ভার্সেস পপ। ইজ জাস্ট লাইক আছে না যে চিং ওয়াং হো চাইনিজ রেস্টুরেন্ট, এখানে বাংলা, ইন্দোনেশিয়ান এবং জাপানিজও পাওয়া যায়। ওই টাইপের আর কি, মানে হু আর ইউ টু টেল চিং ওয়াং হো যে আপনি বাংলা বেচতে পারবেন না, ও তো বেচতে পারবে, ওটা ওর রেস্টুরেন্ট। সো আলটিমেটলি ওইটাই কি আমাদের শো, আমরা যা খুশি করবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ওটাই, কারণ অনেক সময় আমরাও কিন্তু আমি অনেক রক গান নিয়ে কথা বলছি, মেটাল গান নিয়ে কথা বলছি। সো সো আজকে বেসিক্যালি আমার তো প্রথমে একটা ইংলিশ গান ছিল, কিন্তু আমি প্রতিবাদ জানিয়েছি শাকিব ভাইকে, যখন দেখলাম আমি ঘোর নিয়ে কথা বলবো, এটা তো হতেই পারে না যে আমি বাংলা গান না নিয়ে কথা বলছি। সো আমি বাংলা গান নিয়ে কথা বলতে চাই। কেন? তার কারণ হচ্ছে যে বাংলাদেশে সবসময়ই আমাদের ব্যান্ড মিউজিক স্পেশালি, এবং আমাদের আধুনিক ঘরানার গানে আমাদের বাংলা মিউজিক হ্যাজ অলওয়েজ বিন ভেরি রিচ। তারপর যদি মুক্তিযুদ্ধের কথা ধরি, তখন থেকেই আমাদের বাংলা গানের যে অনুপ্রেরণা বা যেটাই বলি, তো বাংলা গানের যে একটা অবদান বা বাংলা গানের যে একটা কি বলবো বিশাল একটা ব্যাপার আছে আমাদের দেশে, আমাদের কালচারে, সেটা তো আসলে ডিনাই করার কিছু নাই। সেই জন্যই বাংলা গান যখন আসে তখন আমি অটোমেটিকলি আমিও চাই যে ওই সাইডে কিছু একটা পপ ঘরানার বা কিছু একটা, শাকিব ভাই যখন রক নিয়ে বা মেটাল নিয়ে কথা বলে, তো আমার একটা ইচ্ছা থাকে যে আমি পপ নিয়ে বা অ্যাটলিস্ট ওই টাইপের কিছু নিয়ে কথা বলি। সো এই গানটা 2021 এ রিলিজ হয়েছে। এই গানটার নাম হচ্ছে দেখো, যেটা নিয়ে আমি আজকে কথা বলতে চাই, বাই স্মুচেস। স্মুচেস এর এই গানটা অসম্ভব অসম্ভব সুন্দর, এবং আমার মনে হয় যে এই গানটা যখনই রিলিজ করেছে তখনই সবার অসম্ভব ভালো লেগেছে। কারণ আমার মনে আছে যে সবাই শেয়ার করছিল ফেসবুকে, ইনস্টাগ্রামে, মানুষজন ছবি দিচ্ছে, এবং এই গানটার মধ্যে যে এত বিউটিফুল মেলোডি এবং এত সুন্দর করে হারমনি করে তিনজন মিলে, এবং ওরা যে শুধু রেকর্ডে এত সুন্দর গান গায় তা না, আমরা ওদের লাইভও দেখেছি বিভিন্ন সময়, ইউটিউবে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। আই থিঙ্ক দে আর ব্রিলিয়েন্ট। ওরা অসম্ভব টাইট, ওরা অসম্ভব কি বলবো, দে আর জাস্ট লাইক একদম প্রো লেভেলের। তারা যে নতুন একটা ব্যান্ড হিসেবে এসছে, এবং তারা, আমি জানি এরা ইন্ডিভিজুয়ালি একজন দুজন করে ইন্ডিভিজুয়ালি কাজ করে, অনেকে সোলো করছে,
তো তিনজন মিলে তাদের কম্বিনেশনটা ইজ অ্যামেজিং, এবং তাদের লিরিক লেখা, তাদের গিটার প্লেইং, তাদের হারমোনি, লাইক আই সেড, এবং এরকম মেলোডি বাংলাদেশে আমি খুব কম দেখেছি, খুবই কম দেখেছি। সো আমার কাছে মনে হয়েছে যে ওদের ইটস লাইক বিউটিফুল। এবং এই গানটা ইনফ্যাক্ট আমি শুধু না, আমার মেয়েও শুনে, আমি দেখি যে আমার মামারাও শুনে, সবাই খুব পছন্দ করেছে। আর আমি স্পেশালি মিছিলের কথা বলতে চাই। মিছিল যে বাঁদিকে যে ছেলেটাকে আমরা দেখছি, সেই মিছিল হচ্ছে আমাদের পছন্দের জনপ্রিয় সিঙ্গার আগুন ভাইয়ের ছেলে। সো ওর তো অবশ্যই ওর ইউনো ওর ব্লাডের মধ্যে মিউজিক আছে, এবং আমাদের শ্রদ্ধেয় খানাতাউর রহমান এবং নীলুফার ইয়াসমিনের নাতি। সো এই জন্য ওর একটা অবশ্যই আমি মনে করি ব্লাড লাইন আছে যেখানে মিউজিক। সো এই কম্বিনেশনটা অ্যামেজিং। আমি জানি না, আমার ধারণা সবাই এই গানটা শুনেছেন এবং অনেক ফ্যান্স আছেন এই গানটার এবং এই ব্যান্ডের। সো আমি এখনো বলবো, যারা এখনো শুনেননি, প্লিজ গো হেড এন্ড লিসেন টু দিস। আই থিংক ইটস এ বিউটিফুল সং এন্ড আ সং যে গানটা অনেক অনেক বছর আমরা থাকবে আমাদের একটা হিস্টোরিক একটা বা মাইলস্টোন হিসেবে এই গানটা। শাকিব ভাই নিশ্চয়ই শুনেছেন। অফ কোর্স, ইটস এ ওয়ান্ডারফুল সং। এটা আমি যখন বের হয়েছে তার মানে মানে কবে বের হয়েছিল? আচ্ছা, আলিফ চলে গেছে, আবার আলিফ চলে আসছে ইনশাল্লাহ। লেটস অল প্রে। আলিফ এটা কবে বের হয়েছে বললা? 2021। 21 ওরকম সময় শুনছি, যখন বের হয়েছে তখনই শুনছি। অ্যান্ড দেয়ার ফ্যান্টাস্টিক ব্যান্ড। আই থিঙ্ক নদী রক্সে চিরকুটের সুমি যে একটা প্রজেক্ট করছিল নদী রক্স, নদী রক্সের মধ্যে ওদের একটা গান আছে সম্ভবত, আমি যতটুকু মনে পড়ে আমার, এবং গানটা খুব সুন্দর, ভেরি নাইস সং। আমার ওদের গান খুব ভালো লাগে ফর টু রিজনস। একটা হচ্ছে যে ওরা টিপিক্যাল একটা বাংলা সাউন্ড আছে, ওরা বাংলা সাউন্ডের মধ্যে নাই। আহ, আমার পার্সোনালি ওই বাংলা সাউন্ড পপ আমার পছন্দ না, আমার কখনোই পছন্দ ছিল না। ছোটবেলা থেকে ওই যখন আমি সব শুনতাম আমার ভালো লাগতো না। সো ওদের ওই ন্যাচারাল সাউন্ডটা নাই, ওদের একটা ওয়েস্টার্ন বেস একটা সাউন্ড আছে। অ্যান্ড ওদের অনেক মিউজিশিয়ানশিপ আছে, মানে ইটস নট জাস্ট আমি কর্ড বাজালাম এবং একটা গেয়ে দিলাম, ইটস নট দ্যাট। ওরা খুব ইন্টারেস্টিং কর্ডস বাজায় এবং তিনজন মিলে খুব সুন্দর হারমোনি করে গায়। বাংলাদেশে ইনফ্যাক্ট আমাদের এই বাংলাদেশ বলবো না, ইন্ডিয়া সাবকন্টিনেন্টের মধ্যেই হারমোনির ব্যাপারটা ইজ নট পার্ট অফ আওয়ার কালচার, আমাদের সঙ্গীত কালচার ইজ নট পার্ট অফ ইট। পিপল লাইক এ ফাদার যারা হারমোনি অ্যাড করছে, ওনারা ওয়েস্টার্ন মিউজিক থেকে জিনিসটা ওদের ভালো লেগেছে এবং দ্যাটস ওয়াই দে অ্যাডেড ইট। আবার কি ঝামেলা হচ্ছে, কি জানি হচ্ছে আবার। উই মে হ্যাভ I can ট্রাভেল। see you. আচ্ছা, ফেসবুকে কিছু ঝামেলা হচ্ছে, অসুবিধা নেই, আচ্ছা, ইয়েতে চলছে, ওকে। ইটস ফাইন। যাই হোক, সো যেটা বলছিলাম, সো ওদের ওই সং চয়েসেস, ওদের মিউজিশিয়ান যেই টেস্ট, ওদের যে টেস্ট ওয়াইজ গানগুলো করে ওটা আমার সাথে খুব ভালো করে যায়। আর আমি বিগ সাইমন অ্যান্ড গারফাঙ্কো ফ্যান, আমি বিগ হারমোনি ফ্যান। Yeah. সো বাংলাদেশে যে আমার পরে এত পছন্দ করে হারমোনি, আমি দেখছি এরাই আর কি। মানে আমার যত পরিচিত ব্যান্ড আছে, যারা ক্রিপ্টিক ফেটের গান শুনেছেন দেখেছেন যে আমি প্রায় চেষ্টা করি, অথবা ওয়াটসন ব্রাদার্স, আই লাভ প্লেইং উইথ মাই ভয়েস, যে বিভিন্নভাবে And you ভয়েসকে haven't কি met করা my যায়। বড় mama, Shumon mama. Oh my God. Yeah, you guys do a lot of nice Insane. harmonizing Pentagon. হ্যাঁ, absolutely. So, Yeah. um, so আমার দেখা মতে এই রক জনরা বলি বা এতে, there's a lot of different harmonizing. It's not just 1:3 বা Actually, 1:5. absolutely. Yeah, So, exactly. ওই জিনিসটা আমার খুব পছন্দ। So Brilliant. it's a very very talented band. ইনশাল্লাহ ওরা, আশা করি ওরা টিকে থাকে। বাংলাদেশে তো ব্যান্ড টিকানো খুব মুশকিল। So আশা করি ওরা টিকে থাকে এবং অনেকদিন ধরে আমাদেরকে বিউটিফুল গান দিতে থাকে আর কি। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক চয়েস আলিফ। সো এটাও আসলে ঠিক পপ না। Yeah. সো বা যাই হোক, এই যে I আমাদের would put it under the pop category. Yeah, in general. That's popular pop. I don't know, we're having trouble streaming it to JMX BD, we're having trouble Cryptic Fate, we're Really? having trouble GMX. আচ্ছা, anyway, doesn't matter, if as long as It's live নেটে from ঠিক my থাকে, it's page. fine. আমি ওটা দেখতে হ্যাঁ, তোমার পাচ্ছি। পেজ আমারটা থেকেও লাইভ আছে, let me just check. আমারটা আমি যেটা চেক Okay. করি, আমারটা থেকেও লাইভ থাকার কথা। Let me check GPGMX. Yeah, I think আমার থেকে লাইভ চলছে। Anyway, let's ignore this. এটা লাস্ট টাইমও হয়েছিল মনে আছে, it's some No, it's bullshit live. happening. GMX থেকে it's live. আচ্ছা, তো ভালো, লাইভ চলে ভালো। Okay, okay, yeah. Let's just ignore this Yeah, and just go to the comments. একটু comments ওরা চেক করে আসি। sure. Sam Frankistan is here বলছে ফার্স্ট, yes I'm a firefighter বলছে। 25 টাকার পেপসি, জোহাদ ভাই সেক্সি, অ্যাবসলিউটলি, টাকা যতই হোক জোহাদ অলওয়েজ সেক্সি। কোন গান এখন বুঝে গেছো কোন গান। এমতাজুল হক Uh-huh. চৌধুরী বলছে শুভকামনা, অভিনন্দন, শুভরাত শুভরাত শুভরাত্রি, বেলার শুভেচ্ছা দোয়া রইল, ধন্যবাদ সবার জন্য। ভাই, আপনি অনেক শুভেচ্ছা দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ Thank you. এত রাতে অনেক শুভেচ্ছা দেওয়ার জন্য।
Shakib Ahmed is here, love from China, CNBD. Wow. Assalamu alaikum ভাইয়া, কেমন আছেন? বাহ, চায়না থেকে বাঙালি ভাই শুনে ফেলেছেন আমাদের। So happy, so happy. Thank you for joining How the show. nice is that? Yeah. Yeah. মোহাম্মদ নাসিরউদ্দিন, আচ্ছা আপনি যেহেতু এখানে চায়না থেকে জয়েন করছেন, হাউ মাচ বেটার চায়নার চাইনিজ বাংলাদেশি চাইনিজ থেকে কত বেটার, এটা নিয়ে একটু কমেন্ট করবেন, জানতে চাই। মোহাম্মদ নাসিরউদ্দিন বলছেন, ডিড ইউ গাইজ অবজার্ভ মার্ক নফলার ভয়েস আমাদের জেমস ভাইয়ের মতো? মার্ক নফলার ভয়েস আমাদের জেমস ভাইয়ের মতো? না, মার্ক নফলার হিউজ ফ্যান হচ্ছে আমাদের জেমস ভাই। সো জেমস হ্যাঁ ভাই হ্যাঁ 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 ওপেনলি খুব এটা সবসময় বলেন যে হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ হিউজ হ্যাঁ হ্যাঁ, মার্ক নফলার ফ্যান। সো রাইট। জেমস ভাইয়ের মধ্যে একটা ওই ছাপ আসে। ওকে Yeah, ওকে ওকে। it's yeah. Officer Milkbag বলছে, please listen to necrophages, both of you, please necrophages. If you really want us to listen to something, I would মানে যেটা কাজ করবো হচ্ছে, হয় আমাকে আলিফকে মেসেজ করা ফেসবুকে। Yeah, please. ইউটিউবের প্রবলেম হচ্ছে লাইভ শেষ হয়ে গেলে কমেন্টগুলো চলে যায়, দিস ইজ ওয়ান বিগ প্রবলেম। আদারওয়াইজ প্লিজ স্টে অন ইউটিউবে দেখলে আমাদের সবচেয়ে বেশি লাভ হয়। তাহলে আমি মিথ্যা কথা বলি না, ইউটিউবেই কমেন্ট করেন, এখান থেকে আমরা নিয়ে নিব। না, লাইভ আমার কমেন্টস মনে হয় থাকে তো somewhere আমি আলাদা জানি না, আমি হিসেবে। খুঁজে পাই না। এনিওয়ে, আচ্ছা আমার আচ্ছা ফায়ার ওকে। ফাইটার বলছে, স্মুচেস কনসার্টে যে অ্যাকুস্টিক অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে অসাধারণ। আমি এখনো লাইভ দেখি নাই, দেখার একদমই। ইচ্ছা আছে। আমি ইউটিউবে ওদের লাইভ দেখেছি and ওই যে yeah, হাতিরপুল সেশনস, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ওটা খুব সুন্দর, ওটা ভেরি নাইস, হাতিরপুল সেশন খুব সুন্দর। হাতিরপুল সেশনস or কি সামথিং এলস, হ্যাঁ আমি কি একটা দেখেছি। লাইভ আছে, আমি দেখছি, হ্যাঁ আমিও হ্যাঁ দেখছি, হ্যাঁ অনেক হ্যাঁ সুন্দর হ্যাঁ এটা। পরম শূন্য বলছে, প্লিজ মেনশন ইউর ফেভারিট বাংলা সংস ফ্রম 2023, লাইক 2023 টপ 10 ফর বাংলা সংস। এটা এটা করা আমার জন্য কঠিন হবে, কারণ বাংলাদেশের গত বছর কি কি গান বের হয়েছে আদার দেন নেমেসিস, মানে বাম্বার যে ব্যান্ডের গানগুলো আছে ওগুলো হয়তো ট্র্যাক ডাউন করতে পারবো, এর বাইরে আমি জানি না পারবো নাকি। আলিফ, ডু ইউ ওয়ান্ট টু ডু আ টপ 10 অফ লাস্ট ইয়ার? এখন না, মানে পরে আর কি। না মানে হ্যাঁ শিওর, বাট আমি নিজেও আমি গত বছর তো এইভাবে মিউজিক বাজও করিনি। মিউজিক বাজে মানে করতে থাকলে তখন আমি খুব মানে আপডেটেড থাকি। বাট তারপরেও সুমন ভাইয়ের অ্যালবাম কি গত বছর বের হয়েছে? না, এর অর্থেন আগের বছর, বেরোচ্ছে, এর আগের বছর। গত বছর 2022 আর্টসেল বের ডিসেম্বর হয়েছে জানি। 30th হ্যাঁ আর্টসেল আর্টসেল বেরিয়েছে, বের হ্যাঁ হয়েছে আর্টসেল জানি। বেরিয়েছে। আর নেমেসিসের যে গানটা নিয়ে আপনি কথা বলবেন সেটা গত এ- বছর রিলিজ হয়েছে না এটা সিঙ্গেল ঘর, হিসেবে এটা না, নেমেসিস, হ্যাঁ নেমেসিস একটা গান বেরিয়েছে খালি, একটা গান। বাট ইয়া, হ্যাঁ হ্যাঁ, উইচ ইজ সেটাই, ফাইন, ওরকম উইচ ইজ এটা ফাইন। উই টকিং অ্যাবাউট দ্য সং, ইয়া রাইট? ইয়া সো ইয়া, রাইট রাইট। একটু চিন্তা করে দেখতে হবে আসলে, বিকজ আমার একটু ঘেটে দেখতে হবে, কারণ অনেক কিছু রিলিজ হয়েছে, সবগুলো আপডেটেড এখন মাথায় তারপর আসছে একটা না। একটা ওই যে অ্যাড ফিল্ম মেকার হুজ এ মিউজিশিয়ান অ্যাজ ওয়েল, ইজ এ ভেরি গুড মিউজিশিয়ান, সানি নামে একটা ছেলে। তো ওর বেশ কয়েকটা সুন্দর সুন্দর গান বের হয়েছে গত বছর। আচ্ছা আচ্ছা। চিরকুট তো এভরি মান্থ গান বের করে, চিরকুট খুঁজলেই পাওয়া যাবে। হ্যাঁ চিরকুটের গান তো বের হচ্ছে, এবং আহ, অনেক সোলো, তারপরে আমাদের ইভেন আমাদের হ্যাঁ, এই যে যে কোক স্টুডিও হচ্ছে সেখানে অনেক গান বের কোক হচ্ছে, স্টুডিও তো সুন্দর সুন্দর প্রচুর গান গান, আছে। হ্যাঁ প্রচুর গান তো আছে, আমার অনেক মনে সুন্দর হয় সুন্দর আলিফ, গান। আমরা একটা একটা নিজেরা গুছিয়ে নেক্সট এপিসোডে এটা নিয়ে হ্যাঁ একটু কথা বলি তাহলে। we can talk about it, sure Very sure. good suggestion from Param Shunno. You're doing your job, our job for us. Thank you so much. Thank you for the suggestion. I am with Alif Apu today. বলছে music and gossips. Very good, very good. Yay! Mohammad Nasiruddin বলছে, do you guys know Beatles inspired by Indian classical music? Yes, we do. Two of the albums made like that music. They played sitar and harmonium in those albums. George Harrison learned sitar playing from Ravi Shankar. Absolutely. এটা আমরা জানি। আমি যদিও বিটলস ফ্যান বলবো না, বাট আমি বিটলস রিসপেক্টার, এবং আমি বিটলস সম্বন্ধে অনেক পড়াশোনা করছি, মানে এবং আমার বন্ধুরা অনেক বিশাল বিটলস ফ্যান, ওরা আমাকে অনেক জ্ঞান দিছে। আলিফ, তুমি নিশ্চয়ই এটা সম্বন্ধে জানতা। হ্যাঁ হ্যাঁ অফকোর্স অফকোর্স। আর আমরা যেটা ইনফ্যাক্ট আমাদের জন্য সবচেয়ে বড় হচ্ছে যে কনসার্ট ফর বাংলাদেশ, যেখানে বোথ অফ দিজ কি বলবো মাইস্ট্রো যাদের নাম নেওয়া হচ্ছে, দে ওয়ার অল দেয়ার, দেন দে ওয়ার দি অর্গানাইজার্স, জর্জ হ্যারিসন, রবি শঙ্কর। ইয়েস। সো দ্য কানেকশন, দ্য রিলেশনশিপ, আর সুন্দর একটা ফ্রেন্ডশিপ, ওটা সম্পর্কে আমরা উই নো অ্যাবাউট দেম। আর বিটলস এর ব্যাপারটা হচ্ছে যে আমি ভেরি অনেস্টলি আমার জন্ম যেহেতু অনেক পরে, বিটলস বাসায় সবার শুনতো, ওখান থেকে শোনা, ওখান থেকে ফ্যান হওয়া, বাট আমি ভেরি অনেস্টলি কখনো বলতে পারবো না যে আমি হিউজ বিটলস ফ্যান। আই লাভ দেম, আই রেসপেক্ট দেম, এইটাই। এন্ড আমার বিটলস এর অনেক গান শোনা, অনেক গান মুখস্থ, বাট ক্রেজি ফ্যান বলাটা, কারণ বাকিরা এরকম ক্রেজি ওইরকম আমি বলতে পারছি না, কারণ বাকিরা যারা ফ্যান্স তারা একদম হার্ডকোর ফ্যান্স। না, ফ্যান হচ্ছে যারা সারাক্ষণ বিটলস শুনতো অথবা শুনে এক্স্যাক্টলি, বিটলস সম্বন্ধে অনেক জানে। সো আমি যেমন মোটামুটি হয়তো আরেকজনের থেকে, মানে নর্মাল একটা মানুষের থেকে হয়তো বেশি জানি, বাট কম্পেয়ার হ্যাঁ। টু মি, ইরেশ অনেক বেশি জানে, ফারশাদ অনেক বেশি হুম জানে, হুম 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 হুম। নেভিল অনেক বেশি জানে। নেভিল ইজ এ বিশাল Yeah. বিটলস ফ্যান। আমার ফ্রেন্ড আতিশ, সে অনেক বেশি জানে আমার থেকে।
বাট এট দ্য সেম টাইম আমি কেন নিজেকে রেসপেক্টার বললাম, মানে যে কোনো বিটলস অ্যালবাম, স্পেশালি ফার্স্ট দুইটা অ্যালবামের পরের যেগুলা, ওগুলা নিয়ে না মানে একটু মডার্ন সাউন্ডেড ইফ ইউ ইমাজিন, একটু ফাস্টার পেস ইফ ইউ ইমাজিন, ইউল ফাইন্ড অল কাইন্ডস অফ মডার্ন মিউজিক জনরাস, ইউল ফাইন্ড অল্টারনেটিভ, ইউল ফাইন্ড উইয়ার্ড, মানে হিপ হপ র্যাপ Yeah. ছাড়া মোটামুটি সব ওখানে পাওয়া যাবে আর কি, ওয়েস্টার্ন যত Yeah. জনরা আছে আর কি। এমেজিং একটা ব্যান্ড, এমেজিং ব্যান্ড। এরপর হচ্ছে সুমন হক ইজ হিয়ার, বলছে নাইস, থ্যাংক ইউ সো মাচ। আবু হাসান ইজ Thank you. হ্যালো, হ্যালো টু ইজ ওয়েল। দীপ্ত ইজ হিয়ার, হ্যালো হ্যালো। টুল ব্যান্ডের গান শোনা হয় আপনাদের? শুনে থাকলে টুল নিয়ে কিছু বলবেন। অ্যান্ড অলসো রেডিও হেড ব্যান্ড, থ্যাংকস ইন অ্যাডভান্স। আমি একটু বলে নিই, টুল হচ্ছে আমাদের, থ্যাংকস টু ফারহান, আমাদের গিটারিস্ট ক্রিপ্টিক ফেটার, টুল ইজ এ ম্যাসিভ ইনফ্লুয়েন্স অন হিম, এবং থ্রু হিম কিছু কিছু জিনিস আমি শিখছি, বিকজ টুল টুল কিছু কিছু জিনিস করে ওদের গানগুলোতে যেগুলো আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে, অ্যান্ড ওই টেকনিকগুলো অথবা সেই ফিলসফিগুলো আমরা আমাদের কিছু গানে অ্যাপ্লাই করছি। আই এম নট টকিং অ্যাবাউট মিউজিক রিফ অ্যাপ্লাই করছি, আই টক অ্যাবাউট দ্য ওয়ে দে থিঙ্ক অ্যাবাউট মিউজিক, ওই ফিলসফিটা আমরা অ্যাপ্লাই করছি কয়েকটা গানে। I'm a big, again, I'm not a big fan of Tool, I'm a big respecter of Tool, but ওদের কয়েকটা গান আছে যেগুলো আমার অসম্ভব প্রিয় গান। ফর এক্সাম্পল দ্য গ্রাজ আমার খুব পছন্দের, অ্যান্ড অবভিয়াসলি ওই যে স্কিজম আমার খুব পছন্দের, 10,000 ডেজ গানটা খুব পছন্দের। সো এরকম আর কি। রেডিও হেড ইজ আনাদার ব্যান্ড যে আমার ভয়াবহ রিসপেক্ট, বাট আমি আসলে গান চিনিও না, আমি গান শুনিও না। দে টু ড্রাই অ্যান্ড টু 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 কি বলবো, মানে ডাওয়ার, মানে অনেক মিজারেবল ওদের গানগুলো। মিজারেবল মানে গান মিজারেবল না, মানে অনেক দুঃখ, অনেক দুঃখ, অনেক কেমন জানি, ইটস টু উইয়ার্ড ফর মি, দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু পুট ইট, দে আর ওয়ে টু উইয়ার্ড ফর মি, বাট আই রিয়েলি রেসপেক্ট দেম, অনেক জোশ। আলিফ? Oh well, Tool is a very respected band. সবাই অসম্ভব পছন্দ করে যারা টুলের ফ্যান, এবং যারা টুলের ফ্যান তারা একদম সিরিয়াস লেভেলের টুলের ফ্যান। সো আমার টুল শোনা হয় হচ্ছে অবভিয়াসলি ফাইসালের সাথেই, ওর সাথে শোনা হয়, এবং লাস্ট যখন অ্যালবামটা বের হয় তখন গাড়িতে বসেই শোনা হয়েছে। আই এম গোনা বি ভেরি অনেস্ট, আমি আলাদা করে টুল শুনি না। সো আমার যতটুকু শোনা হয় ওই গাড়িতে বসলে বা একসাথে আমি আর ফাইসাল হয়তো একসাথে মিউজিক শুনছি, তখনও টুল শুনছে, তো ওর থ্রুতে আমার শোনা হয়। বা রেডিও হেড আমার শোনা হয়েছে, আমি টকিং অ্যাবাউট অনেক অনেক আগে। রেডিও হেডের এখনকার কি অবস্থা আপডেট আমি কিছুই জানি না, বাট রেডিও হেড আমি একটা সময় শুনতাম। আমাকে র্যান্ডমলি জিজ্ঞেস করে আমি বলতে পারবো না, বাট অবভিয়াসলি খুব চোখ বন্ধ করে যে গানটা সবাই জানে সেটা হচ্ছে ক্রিপ। ওইটা আমার খুবই পছন্দের ছিল ওই সময়, সবাই যখন একসাথে গাইতাম, ইউনি ডেজে বলি বা তারপরে সবাই গিটার ধরলেই কেউ না কেউ ক্রিপ গাচ্ছে, সবাই মিলে গাই। But then there are so many other songs. Radiohead is brilliant. আমি জানি শাকিব ভাইয়ের পছন্দ না, like he said, but I think Radiohead is great. আর টুল হচ্ছে একটু acquired taste টাইপের আমার কাছে মনে হয়, যে একটু শুনতে 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 you become a Tool fan. So both are amazing bands. Thanks for mentioning. দুইটাই শোনা হয়েছে, so ওটাই বলবো। হ্যাঁ, দুইটাই দুইটাই ফ্যান্টাস্টিক ব্যান্ডস, অ্যাবসলিউটলি। আবু হাসান জানতে চাইছে, আলিফ, হোয়াট অ্যাবাউট বাংলাদেশের মেটাল সিন, বলো, হোয়াট অ্যাবাউট ইট? আমি কি বলবো, আপনি তো মেটাল গড, বলেন। সো হোয়াট অ্যাবাউট বাংলাদেশ মেটাল সিন, সো আমিও পাল্টা প্রশ্ন, হোয়াট অ্যাবাউট ইট, কি জানতে চাচ্ছ What about it? হাসান? হোয়াট অ্যাবাউট ইট, সো লেট মি নো। আদনান খান বলছে, আচ্ছা ঢাকাটা কি করছে, ভেরি গুড। মিউজিক অ্যান্ড গসিপ বলছে, আই হ্যাভ এ স্টোরি উইথ মিছিল. I went to his house to take an interview. I was two hours there. Funny thing is, I didn't know that he's son of legendary Agun sir. পরে যখন জানলাম, I এরপরে I like, আচ্ছা এরপর আর কিছু লেখা নেই। পরে যখন জানলাম, I like, okay fine, Josh, that's a very good আচ্ছা। story, fantastic story. আরো 500 বলছে নদী রক্সে পারফর্ম করেছিল, হ্যাঁ, স্মুচেস, রাইট। Frankenstein continues, Shakib, if you have the time to play Witcher 3, it's a wonderful game and one of my favorite game of all time. Yes, Witcher 3 আমার আছে, I bought it 3 years back. আমি ওপেনিং 15 মিনিট খেলা পর আর খেলি নাই, not because the game is bad, but because I don't have time. So খেলা ইচ্ছা আছে, ইনশাআল্লাহ একদিন হবে। Onkon from Smooches sang a song called Upo for Hatirpur sessions. Oppo, Okay. yeah, it's a beautiful song. Yeah. হ্যাঁ হ্যাঁ, জোশ জোশ জোশ। In fact, অঙ্কন আমাদের ইয়েতেও ছিল, আমাদের 30 years of Pentagon celebration, he was there. He's a brilliant singer and a composer too. জোশ। সুমন রেজা বলছে, শাকিব ভাই, আমি ক্রিপ্টিক ফেটের বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। Alif Apu, why don't you review Amy Winehouse, Kate Bush, David Bowie, etc.? They were the greats. Shakib bhai, do you like David Bowie? Yes, I like David Bowie. Obviously, our favorite gun of David Bowie হচ্ছে Under Pressure with Queen. But he was, again, I'm not a David Bowie fan, I'm a David Bowie respecter. I vastly respect him and his accomplishments. But ওভাবে শোনা হয় না। আলিফ? আহ, আমি কেট বুশের সবগুলো গানের ফ্যান না, আমি কেট বুশের কিছু কিছু গানের ফ্যান।
ডেভিড বাউয়ের big time fan. I love ডেভিড বাউই। আর এমি ওয়াইনহাউসের আমি গান শুনেছি। আমি very honestly বলবো I'm not a big এমি ওয়াইনহাউস fan, কারণ আমার ওইভাবে শোনা হয়নি। মানে ফ্যান তো দূরের কথা, আমি মানে খুব রেগুলারলি শুনলেই তো ইউ ক্যান কল ইউরসেলফ আ ফ্যান, এবং পছন্দ করলে ওইভাবে। সো আমার এমি ওয়াইনহাউস খুব কম শোনা হয়েছে। সো আমি আসলে বেশি শুনিনি, খুব কম কিছু গান শুনেছি এবং লাইভ পারফরমেন্সেস দেখেছি। সো আমি একটা রিলেটেড কোয়েশ্চেন করি আলিফ, তোমাকে ইয়া, যারা চেনে সবাই জানে যে তোমার মেয়ের নাম তুমি ইন্সপায়ার্ড ফ্রম ফিওনা অ্যাপল। হাউ কাম হ্যাভ ইউ কভার্ড এ সিঙ্গেল ফিওনা অ্যাপল সং? আমার মনে নেই। না, আই হ্যাভ নট। ইফ নট, হোয়াই নট? ভুলে ওর গেছো? গানগুলো লাইভ করার মতো লাগে না আমার কাছে। মানে আই লাভ দ্য সংস, দে আর লাইক Oh, no, no, I'm ডিফারেন্ট। talking about talking about it on the show, Metal versus ও Pop. এখানে, ও হ্যাঁ। হ্যাঁ, আই ডোন্ট নো, এটা খুব ভালো বলছেন। হ্যাঁ, so you must do a হ্যাঁ হ্যাঁ Fiona হ্যাঁ, Apple সামনে very soon. আই মাস্ট। হ্যাঁ। পরম শূন্য বলছে লাইক, আচ্ছা ঠিক আছে। শমশের খান বলছে অনেকদিন কোয়ালিটি মেটাল সং বের হয় না, সিএফ এনি প্ল্যানস রিলিজ? ইয়েস, ইফ অল গোজ ওয়েল। এখন না আর বলতে লজ্জাও লাগে না আলিফ, একটা আছে না মিথ্যা কথা বলতে 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 একটা পর্যায়ে এসে, লাইক পলিটিশিয়ানস অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে ওদের খুব সুন্দর আছে না যে নূরের চেহারা নিয়ে ওরা মিথ্যা কথা বলে যায়। সো এখন আমারও আর খারাপ লাগে না মিথ্যা কথা বলতে। বাই মিথ্যা অবভিয়াসলি ইচ্ছা করে কোনো মিউজিশিয়ান মিথ্যা কথা বলে না। আমাদের জানুয়ারিতে 9 মাস অ্যালবাম বের হওয়ার কথা, 9 মাস অ্যালবামের প্রত্যেকটা গান আমরা রি-রেকর্ড করছি এক্সেপ্ট ফর 2 songs, অ্যান্ড ইটস সাপোজ টু কাম আউট দিস মান্থ। এভরিথিং ইজ ডান এক্সেপ্ট একটা ভিডিওর হাফ কাজ বাকি। যে বেচারা ভিডিও বানাচ্ছিল ওর পার্সোনাল কিছু ট্র্যাজেডি হয়েছে ফ্যামিলিতে, সো সে ওগুলা সামাল দিচ্ছে। সো এখন পর্যন্ত উই আর অন এ গো, এখন পর্যন্ত আমরা গো আছি যে এই মাসেই 9 মাস রিলিজ হবে, মোস্ট প্রবলি লেটার দিস মান্থ। সো 9 মাস রিলিজ হলে ইউ উইল ইফ ইউ হ্যাভ লিসেন টু দি আদার 9 মাস songs, ফর এক্সাম্পল আক্রমণ, ফর এক্সাম্পল ভোরের অপেক্ষা, and রাতের শেষ, you'll get at least 6 more new songs যেগুলা হয় শোনা হয় নাই অথবা এই কোয়ালিটিতে শোনা হয় নাই। আই এম ভেরি হ্যাপি আলিফ উইথ দ্য মিক্স কোয়ালিটি, ইটস সাচ এ গ্রেট সাউন্ড। মানে গাড়িতে যখন গ্রেট। ছাড়ি না মনে হয় যে গাড়ি রকেট হয়ে গেছে, মানে সুপার লাগে। আমি আমার নাইস। ওই 9 মাসে গান ছাড়লে আবার ড্রাইভার স্পিড বাড়ায় দেয়, তারপরে আমি ঝাড়ি দিয়ে থামাই, মানে অটো রিয়াকশন। সুমনা রেজা বলছে, এটা কি সুমন রেজা, আমি সুমনা রেজা কেন পড়ছি না, সুমন রেজা। সুমন রেজা। একদিন আপনার সাথে কথা বলতে চাই, কোথায় কখন আসা সম্ভব? এটা কি আমাকে বলছে? আমার সাথে কথা বলা খুব ডিফিকাল্ট, বিকজ আমি মানুষটা খুবই অ্যান্টি সোশ্যাল। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি না, আমি আলিফের সাথেও সপ্তাহে 1 দিন 2 দিন কথা বলি। আহ, আর আলিফের সাথে সপ্তাহে 1 দিন কথা বললে, যারা আমার ছোটবেলার বন্ধুর সাথে মাসে আমি 1 দিন কথা বলি। So I don't like talking. I don't like talking to people. I'm not friendly. যত বয়স বাড়তেছে এটা এক্সট্রিম পর্যায়ে বের হচ্ছে আর কি। সো ইটস ডিফিকাল্ট টু মিট মি। বেস্ট হয় হয় কনসার্টে যদি দেখা হয় তাহলে ভালো, আর নাহলে প্লিজ ওয়াচ দিস শোজ অ্যান্ড কিপ কমেন্টিং। আলিফ, আমি কি বেশি বাজেভাবে বললাম নাকি অনেস্টলি বলেছি? Um, this is who you are. দিস ইজ এক্স্যাক্টলি, সে আলিফ এগ্রিজ উইথ এভরিথিং আই সেড। আমি এরকমই, কিছু করার নেই। আনলেস আসে না, যদি আমাকে বলা হয় যে আই উইল মিট ইউ অ্যান্ড গিভ ইউ 2 লাখ টাকা, না, আই এম জাস্ট জোকিং। সাকিব রহমান বলছে নেমেসিস ইজ গ্রেট বাট ডিডন্ট লাইক দ্য নিউ সং ঘোর। ওকে। পরম শূন্য Okay. বলছে ফিরোজ, আচ্ছা ঘোর যেহেতু চলে আসছে, লেটস ডাইভ ইনটু দ্য সং ইটসেলফ। আই Okay, থিংক sure. দ্যাটস এ গুড সেগওয়ে। সো আমরা তাড়াতাড়ি চলে যাই দ্য সেকেন্ড সং, যেটা নিয়ে আজকে আই বিন লুকিং ফরওয়ার্ড টু টকিং অ্যাবাউট দিস। আলিফ, এই বছর আমরা মেটাল ভার্সেস পপে উই ওয়ার ভেরি এক্সাইটেড অ্যাবাউট ফিনিক্সের ডায়েরি 1, যেটা অর্থহীন বের করলো। উই ভেরি এক্সাইটেড অ্যাবাউট আর্টসেলের থার্ড অ্যালবাম অতৃতীয়, অ্যান্ড দিস ইজ এ Yeah. সিঙ্গল যেটা বের হলো গত বছরের শেষের দিকে। অ্যান্ড আলিফ, আই পার্সোনালি ওয়াজ ব্লোন ওয়ে। এই গানটা টিকড এভরি সিঙ্গল বক্স আমার যে পছন্দের যে ব্যাপারগুলা, যে ভেরি ওয়েস্টার্ন স্টাইলের একটা গান, ভেরি টিয়ার্স ফর ফিয়ার্স টাইপের একটা ফ্লেভার আছে। আহা, টিয়ার্স ফর ফিয়ার্স আমার কাছে মনে হয়েছে এই দুইটা ব্যান্ড আমার বুড়া বয়সে এসে আমার ভাল লাগে, ছোটোবেলা ভাল লাগতো না। মানে ব্যান্ড ভাল লাগে বলা ভুল, আমি বলবো যে ওই গানের ফ্লেভারগুলো ভাল লাগে আর কি। সো দিস ইজ আ সং যেটা কমপ্লিটলি টুক মি বাই সারপ্রাইজ। আমি জানতাম যে ওদের একটা সিঙ্গেল বের হবে, জোহাদের সাথে কথা হচ্ছিল, ফাইনালি ড্রপ, and it just blew me away. And Alif, one of the reasons, there are many reasons why I like this song. আমি আচ্ছা, আমি ব্যানারটা না কিছু দেই নাই না, বাহ খুব সুন্দর।
many reasons why I like this song. Alif, one reason হচ্ছে যে এটা obviously a single from the next album, ওদের fourth album যেটা বের হবে, এবং আমার যেমন মনে আছে আমি অনেক আগে দুঃখ প্রকাশ করেছিলাম কোন রেডিও শোতে যে বাংলাদেশে আমরা কোনো ব্যান্ডের যাত্রাটা দেখি না, বিকজ ইউজুয়ালি ব্যান্ড একটা অ্যালবাম করে ভেঙে যায়, একটা অ্যালবাম কোনো মতে বের করে দে গেট লস্ট, বিদেশ চলে যায়, চাকরি ঢুকে যায়, বিয়ে করে ফেলে। সো আমরা কিন্তু হাতে গোনা, মানে আমি ওয়ারফেস বাদ দিচ্ছি, মাইলস ওদেরকে বাদ দিচ্ছি, দে আর দ্য পাইনিয়ারিং জেনারেশনস, রাইট? আমরা আমাদের জেনারেশন থেকে যদি ধরি, তাহলে ব্ল্যাক আর্টসেল এরা কিন্তু রেয়ার, ব্ল্যাক আর্টসেল রেয়ার, ক্রিপ্টিক ফেট রেয়ার, যে আমাদের তিনটা অ্যালবাম হয়েছে। নেমেসিস ফর এক্সাম্পল, পাওয়ার সার্জের সেকেন্ড অ্যালবাম এখনো বের হয়নি, বাট দে আর স্টিল দেয়ার। সো আই এম ভেরি হ্যাপি যে নেমেসিস ওদের তিনটা অ্যালবাম বের করছে আলিফ, দিস ইজ দ্য সং ফ্রম দ্য ফোর্থ অ্যালবাম। এবং যেটা আমার খুব পছন্দ, ইউ সি দ্য এভলিউশন অফ আ ব্যান্ড, যে আমি যেটা বলি যে প্রথম একটা ব্যান্ডের প্রথম অ্যালবামটা সবসময় হয় একটা বমি, যে ভেতরে যাচ্ছিল কোনো মতে বের করে দিয়ে দিছে, অ্যান্ড ইটস ভেরি usually it's a stark reflection of your influences, যে আমার এই পছন্দের মিউজিশিয়ান বা ব্যান্ড এর ওদের ওদের মতো আমি গান বানাইছি। অ্যান্ড দেন সেকেন্ড অ্যালবামটা হচ্ছে ওখান থেকে একটু দূরে সরে আসে, অ্যান্ড দেন ইউজুয়ালি থার্ড অ্যালবামে গিয়ে আমরা দেখি যে ব্যান্ডটার যে মানে আলটিমেটলি ব্যান্ডটা যেভাবে দাঁড়ায় সেটা থার্ড অ্যালবাম থেকে আসে। ফর এক্সাম্পল মেটালিকা, ওদের থার্ড অ্যালবাম ছিল মাস্টার অফ পাপেটস। ফর এক্সাম্পল আয়রন মেডেন, থার্ড অ্যালবাম ছিল নাম্বার অফ দ্য বিস্ট, যেটাকে এখনো বলা হয় ওদের বেস্ট অ্যালবাম। মাস্টার পাপেটসকে বলা হয় মেটালিকার বেস্ট অ্যালবাম। পার্ল জ্যামের থার্ড অ্যালবাম ইজ প্রবলি মাই ফেভারিট অ্যালবাম, নাম ভুলে গেছি, সেকেন্ড অ্যালবাম ছিল ভার্সেস, থার্ডটার নাম ভুলে গেছি, বাট ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট অ্যালবাম। সো অ্যালিস ইন চেঞ্জের থার্ড অ্যালবাম হচ্ছে ডার্ট, যেটা হচ্ছে ইটস জাস্ট ইনক্রেডিবল। থার্ড না সেকেন্ড, আচ্ছা। সো এই জার্নিটা আই এম সো হ্যাপি যে ওদের প্রত্যেকটা অ্যালবামে ইউ ক্যান সি যে ওদের হাউ অর্গ্যানিক্যালি ব্যান্ডটা গ্রো করতেছে। এবং আমার মনে আছে যে ওদের যখন লাস্ট অ্যালবাম বের হলো, যেটার নাম ছিল গণজোয়ার, আই টোল্ড দেম যে আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ নট লাইক তৃতীয় যাত্রা, যেটা ছিল দ্য সেকেন্ড অ্যালবাম। আমার কাছে মনে হচ্ছে এটা সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম তৃতীয় যাত্রা। এবং এই গানটাও শুনে ইটস গট দিস পপিশ ফ্লেভার। আমার কাছে জোহাদ বলছে, ভাই আমাদেরকে আবার মেটাল বলবে না, বলছি না না মেটাল বলবো না। সো ইটস গট এ ভেরি পপিশ ফ্লেভার, যেটার কারণে সামির হাফিজ খুব ইন্ডিগনেন্ট হয়ে যাচ্ছিল। ইয়েস, ইটস নট এ মেটাল সং, but it's a brilliant rock song for me. It's a pop rock song for me. It's a very happy song. It's got that wistfulness. আমার উইস্টফুল গান খুব পছন্দ। আলিফ, যে গানটা শুনে আমার যে ইস একটু যদি বেরিয়ে পড়তাম, ইস একটু যদি ঘুরে আসতাম, এই ফিলটা আমার খুব পছন্দের। যেই কারণে কথা কথা আমাদের যে ওয়াটসনের একটা গান আছে রং, ইটস এ ভেরি উইস্টফুল সং। আমাদের সামনে আরেকটা গান বেরোচ্ছে, আমাদের একটা সিঙ্গল বের হবে, ওটা এখন নাম দিই নেই, ওটাও খুবই আই লাভ সংস যেগুলো আছে না, জাস্ট I'm spending time with somebody I love. I wish I could do that. এই ফিলগুলো আমার খুব পছন্দ। সো এই গানটা অ্যাবসলিউটলি হ্যাজ দ্যাট ফিল। ইটস গট দ্যাট ভবঘুরে ভাইব, গাড়ি নিয়ে বের হয়ে গেছে। সো ইট টিক্স এভরি সিঙ্গল বক্স দ্যাট আই লাইক। এবং আমার মনে আছে গানটা শুনে আমি সবচেয়ে বেশি পাগল হয়ে গেছিলাম রাতুলের বেস প্লেইং নিয়ে। অ্যান্ড আই ওয়াজ টেলিং হিম যে রাতুল, ইউ আর সো অ্যামেজিং, এত ক্লিন, এত এফিশিয়েন্ট, এত পারফেক্টলি বাজাইছে। এবং আই ওয়াজ লাইক তোমার প্রত্যেকটা নোট পারফেক্ট না, আমি বলছিলাম তোমার প্রত্যেকটা নোট জোশ, অ্যান্ড দেন ফারহান বলছিল যে হি ডাজ নট প্লে ইমপারফেক্ট নোটস, অ্যান্ড আমি লাইক দ্যাটস এ ভেরি নাইস ওয়ে অফ সেইং ইট। মানে দ্যার ইজ নট আ সিঙ্গল এক্সট্রা নোট, ইফ ইউ লিসেন টু ক্রিপ্টিক ফেট ইউল ফাইন্ড এ লট অফ নোটস, এগুলো দরকার নেই, কিন্তু আমি দিছি বিকজ আই লাইক মোর। বাট হি জাস্ট যতটুক বাজানোর ততটুক বাজায়, অ্যান্ড এত বিউটিফুলি ক্রাফট করে দ্য স্ট্রাকচার অফ দ্য সং উইথ দ্য বেস। এই গানটা কিন্তু জাস্ট বেস ধরে আছে, আর কিছু ধরে নেই গানটাকে। লাইক গিটার কিন্তু সারাক্ষণ ভাসতেছে, যারা গানটা শুনছেন বুঝতে পারবেন আমি কি বলছি, আলিফ তো শুনছে। ড্রামটা ইজ জাস্ট দেয়ার টু প্রোভাইড একটা কনস্ট্যান্ট বিট। সো ইটস দ্য বেস দ্যাট গিভিং দ্য ডিমেনশন টু দ্য সংস, অ্যান্ড ইটস জাস্ট অ্যামেজিং। অ্যান্ড দিস এন্টায়ার সং ওয়াজ আই থিঙ্ক রিটেন অ্যান্ড কম্পোজ বাই জোহাদ। সো আই অ্যাবসলিউটলি লাভ দিস সং আলিফ। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস সং? আমি এই গানটা যখন রিলিজ হয় তখনই শোনা হয়েছে। আহ, আমার ইন্টারেস্টিং লেগেছে, কারণ আপনি যে কথাটা বললেন যে ওদের একটা জার্নি বা ওদের একটা মানে চেঞ্জ করে করে ওরা নিজেদেরকে ভেঙে ভেঙে একটা ডিফারেন্ট একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করছে। সো আমার কাছে ওইটা ডেফিনেটলি খুব ক্লিয়ার ছিল যে হ্যাঁ, এটা একটা একদমই নেমেসিস এর আগের গানগুলোর থেকে অনেক ডিফারেন্ট। আর আমি তো হিউজ 80s মিউজিক ফ্যান, সো আমার কাছে ওই 80s ভাইবটা পেয়েছি আমি, লাইক ইউ সেড টিয়ার্স ফর ফিয়ার্স অ্যাবসলিউটলি, স্পেশালি। হ্যাঁ। এবং খুব প্রকট ভাবে ওদের একটা ইনফ্লুয়েন্স ওখানে ছিল। সো ওটা ভালো লেগেছে। আহ, আমি মানে আপনার মতো হয়তো অতটা এনজয় করিনি, বাট আমার ওভারঅল আমার হিউজ নেমেসিস ফ্যান, সো ইজ মাই ডটার। সো ইনফ্যাক্ট আমার অনেক সময় আমি হয়তো নতুন গান না জানলেও আমার মেয়ে হয়তো শুনতে থাকে, তো আমার মেয়ের কাছ থেকে অনেক আপডেটেড হই আমি। সো এই গানটা ডেফিনেটলি ইটস এ বিউটিফুল সং।
এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দি অ্যালবাম। আর মিউজিক ভিডিওটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার, খুবই একটা সুন্দর। ডিফারেন্ট টাইপের মিউজিক ভিডিও করার চেষ্টা করেছে, খুবই সুন্দর একটা কনসেপ্ট নিয়ে। সো মজার। এবং আপনি যেটা বললেন যে এই যে গানটা শুনলে যে একটা ইউ ওয়ান্ট টু ডু সামথিং, ইউ ওয়ান্ট টু গো আউট, একটা একটা যে ওয়েস্টফুল ফিলিং এর কথা বললেন, ওই ব্যাপারটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যে আসলে এই ভিডিওটা ওরকম, ওটাই বোঝানোর চেষ্টা করেছে। সো আই থিংক ইটস আ নাইস সং, ইটস আ ভেরি নাইস সং। আই লাভ দ্য লিরিক্স। আমার তো স্পেস দ্য ফাইনাল ফ্রন্টিয়ার খুব পছন্দ। সো এই যে মহাকাশে ঘুরে যায়, মানে আই জাস্ট লাভ, বলো না, ইট টিক্স এভরি সিঙ্গল বক্স ইন মাই Yeah. what I like in a song. And all the best to Nemesis. In fact, আমি যদি জার্নির কথা বলছিলাম, if you look at অর্থহীন, যাদের এখন পর্যন্ত আই থিঙ্ক আই ডোন্ট নো 7টা অ্যালবাম, 8টা অ্যালবাম, আই ডোন্ট নো 10টা অ্যালবাম বেরোছে, আমি জানি না অর্থহীনের কতগুলো অ্যালবাম Yeah, বেরোছে। অনেকগুলো অ্যাকচুয়ালি, বাট হ্যাঁ। ওদেরও কিন্তু ওদের ওই সেকেন্ড থার্ড অ্যালবাম থেকে দ্য জার্নি স্টার্টেড। আর সুমন ভাই তো ইচ্ছা করে এভরি 2 ইয়ার্স, এভরি 2 অ্যালবামস, অথবা ইভেন অ্যালবাম টু অ্যালবাম, ইচ্ছা করে হি চেঞ্জেস দ্য সাউন্ড। লাইক হিজ গট দিস থিং যে আই ওয়ান্ট টু ডু সামথিং ফ্রেশ। সো এটা অনেক সময় ডিপেন্ডস অন দ্য মিউজিশিয়ান, যে অনেক সময় মিউজিশিয়ানরা ইচ্ছা করে চেঞ্জ করে, অনেক সময় অর্গানিক্যালি চেঞ্জ হয়। ফর ফেট অর্গানিক্যালি চেঞ্জ হয়েছিল, উই ওয়ার জাস্ট গোয়িং ইন দ্যাট ডিরেকশন। আর্টসেল আমি জানি না, এটা নিয়ে ওদের সাথে কথা হয় নাই যে ওয়াজ ইট অ্যান অর্গানিক চেঞ্জ অর ওয়াজ ইট সামথিং দে ডিসাইডেড না আমরা এরকম করবো না। আর্টসেল ইজ অ্যানাদার ব্যান্ড যে ফার্স্ট অ্যালবাম থেকে সেকেন্ড অ্যালবাম ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, সেকেন্ড অ্যালবাম থেকে থার্ড অ্যালবাম সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। সো এটাই, সো আই এম সো হ্যাপি যে উই গেটিং দিস জার্নিজ উইথ দিস ব্যান্ডস। অর্থহীন, আর্টসেল, ব্ল্যাকের তো 4টা না 5টা অ্যালবাম বের হয়ে গেছে, উই গট দ্যাট জার্নি উইথ ব্ল্যাক। এখন নেমেসিস থেকে আমরা জার্নিটা পাচ্ছি, অ্যান্ড হোপফুলি ক্রিপ্টিক ফেট থেকে আমরা জার্নিটা পাবো, যেটা বললাম যে 9 মাস বের হবে। গড নোজ এই অ্যালবামের কী রিসেপশন হবে। আমরা খুব স্যাটিসফাইড উইথ দ্য অ্যালবাম আলিফ, উই আর ভেরি হ্যাপি উইথ ইট। আমার মাথায় একটা আইডিয়া ছিল প্রথমে যে এই অ্যালবামটা অত রোবাস্ট হবে না, বিকজ তোমার তো মনে আছে যে আমরা 6 মাসে 6টা গান বের করছিলাম। আই ওয়াজ লাইক Yeah. 6 মাসে 6টা গান, এটা ভালো হওয়ার প্রশ্নই উঠে না, এটা মোটামুটি একটা হবে। বাট নাও দ্যাট আই লিসেন টু দ্য অ্যালবাম এজ এ হোল, I'm like, damn, it's a good album. I'm obviously নিজের কথা No, বলতেছি, the but yeah, songs were মানে great. so Yeah. we're very happy, we're very like pumped. একটা গানে সুমন ভাই গাইছে, we're very pumped about that song. ইনশাল্লাহ লাইভ একদিন হবে, দুজন একসাথে বেরোয় গানটা। So এটাই, so great, so I'm very happy. So there you have it, guys. নেমেসিসের ঘোর, এক সেকেন্ড এটা বাদ দিই, একটা হচ্ছে এতক্ষণ আমরা ঘোর নিয়ে কথা বললাম, অ্যান্ড আমরা কথা বললাম স্মুচেসকে নিয়ে। দুইটাই ফ্যান্টাস্টিক ব্যান্ড, বলবো যে নতুন বাংলাদেশের জন্য অ্যাবসলিউটলি পারফেক্ট দুটো ব্যান্ড। এবং যেটা বলছিলাম আলিফ, যে মিউজিক ফিলসফি, আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট দুইটা ব্যান্ডই মানে ওদের মিউজিক ফিলসফিটা ইজ নট কনফাইন্ড টু বাংলাদেশি সাউন্ডস আর কি। যে যদিও একজন অ্যাকুস্টিক, একজন ইলেকট্রিক বেস, একজন রক, একজন সফট, তারপরেও ওদের গায়কিতে মিউজিশিয়ানশিপের মধ্যে একটা ওয়ার্ল্ড ফ্লেভার আছে, ইটস নট জাস্ট পিওর বাংলাদেশি। এটা আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। তোমার কিছু বলার আছে? ডু ইউ ওয়ান্ট টু এন্ড ইট উইথ এনিথিং বিফোর উই মুভ অন টু দ্য কমেন্টস? No, but absolutely, মানে এই যে দুইটা গান নিয়ে আজকে আমরা কথা বললাম, দুইটাই একদমই আপনি যেটা বললেন যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পড়ে, একদমই আমাদের শুধু বাংলাদেশকে ঘিরে না, এটা আমাদের যেটা দরকার, আমরা চাই যে পুরো ওয়ার্ল্ড রিচ করতে। সো আমার কাছে মনে হচ্ছে এই গানগুলো একদমই সেরকম, চোখ বন্ধ করে যে কোনো কাউকে শোনানোর মতো এই গানটা, যদি লিরিক নাও বুঝে তারপরেও বুঝবে যে না এই গানগুলো অনেক সুন্দর, কারণ মিউজিকলি আমি যদি বলি, ইনস্ট্রুমেন্ট ওয়াইজ বলি বা ভোকাল, এত স্কিলফুল, এত সুন্দর করে গানগুলা করা। সো খুবই মানে ভালো লাগে এগুলা শুনতে, এবং রেকমেন্ড করতেও ভালো লাগে। জাস্ট লেটস গো ব্যাক টু দি কমেন্টস। আমরা যেখানে ছিলাম হচ্ছে সাদিব রহমান বলছিল Nemesis is great but didn't like the new song Ghour. That's okay man, it's all subjective. Sorry didn't like it. পরম শূন্য বলছে ফিরোজ জংয়ের বিটলসে অনেক সুন্দর একটা গান। Yeah, ফিরোজ I জংয়ের agree. বিটলস নামে গান আছে? আমি শুনি হ্যাঁ, নাই। একটা ইটস আ ভেরি নাইস সং। অ্যাকচুয়ালি আমার নেক্সট কোন বাংলা গান হলো, আই উড লাভ টু টক অ্যাবাউট ওকে ওকে, বিটলস। নাইস নাইস। ইয়া। ইন্দালোর সাউন্ড কিছুটা সাউন্ড গার্ডেন অ্যান্ড রেডিও হেডের মতো লাগে। অ্যাজ আ মিউজিশিয়ান হিসেবে আপনারা এই ব্যাপারে কিছু বলবেন? আলিফ, তোমার কিছু বলার আছে? I don't want to, I really আচ্ছা, don't know. ওকে। ইন্দালোর ইন্দালোর অনেক গান আমার শোনা হয়নি, সো সাকিব ভাই যদি বলেন। ইন্দালোর বেসিক্যালি সাউন্ডটা আমার কাছে সাউন্ড গার্ডের মতো অত লাগে না, বিকজ সাউন্ড গার্ডেনের ডিএনএতে একটা হেভিনেস আছে। আই ডোন্ট থিঙ্ক ইন্ডালোর ডিএনএতে ওই হেভিনেসটা আছে। সো উইচ ইজ ওয়াই আই নেভার ফেল্ট লাইক সাউন্ড গার্ডেনের ফিলস যখন আমি ইন্ডালো শুনি। আই কুড বি রং। ডেফিনেটলি রেডিও হ্যাড ফ্লেভার্স ওরা চেষ্টা করে, বাট আমার যেটা ভালো লাগে জন অ্যান্ড কোম্পানি, মানে they're just doing songs যেগুলো ওদের ভালো লাগে, they don't give a shit মানুষ কি বললো, মানুষ কি ভাবলো, কে কি খাইলো, কোনো টেনশন নাই। মাশাল্লাহ, they're not worried about it। এবং ওদের ভিডিওগুলো আমার অলওয়েজ খুব সুন্দর লাগে। আমি জনকে সবসময় বলি যে ইন্ডালো ইজ অলওয়েজ জাস্ট লিটল বিট কুলার দ্যান অল দি আদার ব্যান্ডস। ওরা সব কিছু খুব সুন্দর করে করে আর কি। সো হ্যাঁ, খুব সাউন্ড গোছানো, ওয়াইজও, that's true.
গানগুলো আমার কাছে মনে হয় যে খুবই আউট দেয়ার সংস। যেমন আমি ওদের যখন নতুন গান বের হয় আমি জনকে বলছি, জন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস সং বিকজ ইউ গাইজ ডিড সামথিং জাস্ট ফর ইউ। অ্যান্ড আমি এই গান, এই টাইপের গান আমার পছন্দ না, বাট তোমরা যে গানটা করছো আমি বুঝতেছি ভেরি নাইস সং। আই নো ইটস এ ভেরি নাইস সং, নট মাই টাইপ, আমি ওপেনলি বলি। সো ইন্ডালো ইজ কিকিং ইট, দে ডুইং গ্রেট। বাট আমি বলবো ইটস মোর, নট ইভেন রেডিওহেড, বাট এই দুইটার মধ্যে সাউন্ড গার্ডেন ভার্সেস রেডিওহেড যদি আমাকে বলো, মোর রেডিওহেড দেন সাউন্ড গার্ডেন। বিকজ সাউন্ড গার্ডেনে আরেকটা জিনিস আমি বলবো যে there's a lot of melody that you can repeat, that you can sing to. Whereas Indalo bolbo je they're a little bit like Radiohead, যেখানে there's not a lot of melody, there's a lot of craziness. So that's my মানে আমার analysis. I could be wrong. Um, I'm a firefighter বলছে মহড়া is still my favorite CF song. Really want to sound, yes, মহড়াকে আমরা পুরোপুরি নতুন ভাবে we recorded it spiffy new way. You're gonna get it in all streaming platforms. Safayat Prangan বলছে hello ভাই, sleep token review please. Sleep token, um, I have no clue what is sleep token. What is sleep token? Alif, What is জানো? sleep token? No, I don't. What is Sorry, sleep it has to be a token? song. দেখি তো এক্ষুনি সার্চ দিই, let me search. Oh, it's a rock band. Rock band. Sorry, no idea. I'm so sorry. We should have known of Dekho band name. না, we shouldn't. Oh, এটা it's a মাত্র pretty very new young band. band. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ফিওনা থেকে 2016 এর ছোট, band. বাট ফিওনাকে ওরা আপু Exactly. ডাকবে, ফিওনাকে আপু ডাকবে, সো অনেক ছোট ব্যান্ড। আচ্ছা, Yeah. but thank you for the session. We'll check it out inshallah. Istaq Noor Muhib বলছে what influenced you to compose Prem? Um, Prem ছিল, we were trying to do a song for Aguntuk 2. We were very unhappy with the song we did for Aguntuk 1. And we're like, এত পুরোনো টাইপের একটা গান দিচ্ছি, it's so old, সবাই অনেক মডার্ন গান দিচ্ছে, আমরা পুরোনো গান দিচ্ছি। সো আমাদের মাথায় ছিল we want to do something new. And তখন আমার ওই প্রেমের যে প্লাকিংটা ট্যাং ট্যাং ট্যাং, সো ওটা আমার কাছে ছিল, ওটা আমার মাথার মধ্যে ছিল। সো ওইখান থেকে ওই গানটা বের হয়, মানে ওটার ওই 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 প্লাকিং, ওই রিফিং, ইট ওয়াজ অল উইথ মি। আমি জানি না ওয়াই আমি এটা বানাইছিলাম, আই ডোন্ট রিমেম্বার, আর মেবি জ্যামিংয়ে বের হয়ে আসছে, আই ডোন্ট রিমেম্বার, বাট very much we wanted to do something যেটা অনেক different from everybody, not just from our our song in the first Aguntuk. We wanted to be very different from everybody else in the album, and this is what friendly rivalry drives you to us. Everybody's so good, you want to go all out and try to be a little different, not a little better, but slightly edge, যে একটু কিছু ডিফারেন্ট করলে একটু একটু বুক ফুলা দাঁড়াতে পারবো আর কি amongst all the great bands. So প্রেম ওয়াজ ওই ওই জায়গা থেকে ওই গানটা আসছে। সো ইয়া, প্লাস তখন ছেঁকা খাইছিলাম, which is why it's called প্রেম। I thought ওটা আপনি প্রথমে বলবেন. হ্যাঁ না, ব্র্যাড পিটের মোস্ট ফেভারিট ব্যান্ড রেডিওহেড, ফ্যান্টাস্টিক, ইজ গট গুড টেস্ট। Great. জাওয়াত বলছে ইন্ডালো নিয়ে পডকাস্ট চাই। ইন্ডালো, আই এম শিওর উই গোনা কভার দিস সং at one time or the other, definitely. এই গানের, বাই দ্য ওয়ে, সরি, এই আমরা আসলে আলিফ, আমাদের না, উই নিড টু টাইটেন দ্য ইন্ট্রোস টু এভরি সিঙ্গল শো দ্যাট উই ডু। প্রথমে আমি নিজেকে ইন্ট্রোডিউস করবো, তারপর তুমি তোমাকে ইন্ট্রোডিউস করবা, দেন উই টু টক অ্যাবাউট হোয়াট দ্য শো ইজ অ্যাবাউট। লাইক দিস ইজ নট Yeah, আ yeah. রিভিউ শো, It দিস is শো not. ইজ নট Yeah. আ রিভিউ শো, দিস ইজ আ শো যেখানে আমি আর আলিফ আমাদের পছন্দের metal or pop, which covers all songs basically, egula we want to share it with you guys. So these are the songs we love, so we hope you like it as well. That's the philosophy of the show. This is not a show আমরা randomly গান শুনে অথবা রিভিউ করি, এরকম না এটা। But anyway, but thank you for your suggestion, please keep suggesting, that's good. Thoughts on Soundgarden, Chris Cornell in your generation? Uh, in your generation মানে কি রে ভাই, ওটা তো আমারই জেনারেশন। They're my generation. Soundgarden is my generation. Chris Cornell is my generation. Soundgarden is one of the greatest bands of my generation. Chris Cornell, I'm bolbo, probably the greatest rock singer, possibly outdone maybe by Freddie. Uh, uh, yeah, ওইটাই, মানে I can't imagine Chris Cornell থেকে any rock metal singer better than Chris Cornell. Maybe Freddie Mercury ওর থেকে better. And মানে I would put Freddie, Chris, Bruce in the top 3 of the greatest vocalists of my generation, definitely. So Yeah, I এবং would 1 say 2 the 3 same কে আমি thing, জানি না। but yeah, ওইটাই. I wouldn't compare. এক একজন এক এক রকম, let's just say that. So Chris Cornell is,
গড লেভেল, সো এখানে আর কিছু বলার নাই। Chris was insane. He can sing anything. Yeah. Anything. Bibliotech Bangladesh. I love that name. Hello, hello, hello. I've always found CF's Prem sounding very different. What influenced you? এটা কি একই প্রশ্ন দুজন করলো? মনে হচ্ছে একই প্রশ্ন। হ্যাঁ। Okay, so influenced you to compose the masterpiece musically speaking. So we just talked about it. Shorte বলি যে shorte বলার দরকার নেই. We just talked about it. So we just rewind. অনেক কথা আছে এটা নিয়ে. But thanks for the question. Favorite song of David Bowie? He's so much underrated in Bangladesh. হ্যাঁ, ডেভিড বাউই বাংলাদেশে আন্ডাররেটেড, কুইন বাংলাদেশে আন্ডাররেটেড, কুইন ওয়ার্ল্ড ওয়াইড আন্ডাররেটেড আই উড সে। কুইন ওয়াও। সো এই দুইটা নাম দিলাম বিকজ ডেভিড বাউর আমার ফেভারিট গান হচ্ছে আন্ডার প্রেশার উইথ কুইন। আলিফ? So many songs, Allah. I would say Let's Dance, because এই গানটা আমাদের করা হতো স্টেজে। বিউটিফুল সং। আরো অনেকগুলা গান আছে। কতগুলা গান বলবো, অনেকগুলা গান আছে। মেজর টম ভালো লাগে না? ডেভিড বাউই, হ্যাঁ মেজর টম ডেফিনেটলি, মেজর টম অফকোর্স, ওইটা তো আছেই। তার থেকে আমার মনে হয় যে ওর গান তো সবসময় শোনা হয়, সবসময়। আই থিঙ্ক আই জাস্ট লাভ the way he was, or যে or get up or look, or his style. মিক জ্যাগারের যেরকম একটা ব্যাপার আছে, স্টেজে এসে সে নাচে, সেটা পারফর্ম করে একটা পার্টিকুলার ওয়েতে, like everybody loves to see his moves. আর I think David Bowie ব্যাপারটা ছিল, it's all about his looks, and he was such a brilliant human being and so talented. The ইন্টারভিউ গুলো দেখলে it's just মানে হয় না যে এত সুন্দর করে কথা বলে গেছে। I was just going through some of his interviews মাঝখানে, যে এত সুন্দর সুন্দর করে কথা বলেছে, ফিউচার নিয়ে সে এত মানে ডিপ থটস সে দিয়ে গেছে। এগুলা খুব মানে শুনলে খুব অবাক লাগে যে they were just so ahead of their time, এত সুন্দর সুন্দর কিছু কথা বলে গেছে। So I really like him, মানে ওভারঅল সবকিছু মিলিয়ে মিউজিক তো ডেফিনেটলি, his performances, his lyrics, everything, and his style. সো অ্যাপারেন্টলি বিকজ আমি পার্সোনালি এটা জানি না, বাট আই স ইট সামওয়্যার। অ্যাপারেন্টলি ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট অ্যাকমপ্লিশমেন্ট, তখন সে বলছিল যে ম্যারিং মাই ওয়াইফ। তখন রিপোর্টার বলছে নো আই মেন্ট মিউজিক্যালি, বলছে ইউ হার্ড হোয়াট আই সেড। মানে একদম। মোহাম্মদ রেজা বলছে আই স আলিফ আপু অ্যান্ড ফাইসাল ভাই অন বিজয় উল্লাস কনসার্ট, বাট ভয় ভয় লাগতেছিল তাই কাছে যাই নাই। বিজয় উল্লাস কনসার্ট কোনটা আলিফ? Which one is that? আমি মনে করতে পারছি না বিজয় উল্লাস কনসার্ট আচ্ছা কোনটা। ঠিক আছে, ওকে। জাওয়াত ও কন্টিনিউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই 16th একটা আর্টসেলের কনসার্ট ছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, যমুনা ফিউচার পার্কে বিজয় দিবসে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি ওকে বুঝছি ওকে। বুঝছি। 9 মাস নেক্সট অ্যালবামটা বের করলেন না? না, এই মাসে বের হবে। ইটস গোনা কাম আউট দিস মান্থ। আক্রমণকে রিমাস্টার্ড করবেন নিউ অ্যালবামে? রিমাস্টার্ড না, দুইটা গান ছাড়া। একটা হচ্ছে রাতের শেষ, ইনফ্যাক্ট রাতের শেষও ওয়াজ রিমাস্টার্ড। আরটা হচ্ছে মিত্র। এভরি সিঙ্গল সং হ্যাজ বিন রি রেকর্ডেড ফ্রম স্ক্র্যাচ, সো ইটস নট জাস্ট রিমাস্টার্ড, ইটস রি রেকর্ডেড অ্যান্ড রিমাস্টার্ড। সামির তাবি বলছে হোয়াট, বরাবরের মতো আজকে ও মেটাল ফ্যানদের জয় হোক। সাবাস তাসু। জোজো র্যাবিট মুভি এর লে ডেভিড বাউই কি মুভি এর হোয়াট, ডেভিড বাউই এর কি বলতেছে? আচ্ছা, বুঝিনি আনফরচুনেটলি জোজো এখানে র্যাবিট আসে নাই, মুভির। তুমি কি বলতে চাচ্ছ? জাওয়াদ বলছে সাকিব ভাই একদিন ওয়াটসনের আমার নতুন আমি শুনতে চাই, ইট ইজ সো মাচ আন্ডাররেটেড এন্ড লাইভ শুনে নাই কখনো। ওয়াটসনের এই গানটা আসলে ওয়াটসন না থাকলে হবে না। ইটস ক্রিপ্টিক ফেট উইল প্রবলি নেভার কভার দিস সং। উই গোনা স্টার্ট কভারিং, উই অলরেডি ডু রং ইন সাম শোজ। আকাশটা আমরা লাইভ সেট আপে ঢুকাবো, বাট এনি আদার সং উই নিড ওয়াটসন টু বি দেয়ার উইথ আস আসলে। রেজা বলছে জিপি নাইটে দেখা হয়েছিল, নাইস নাইস নাইস, দ্যাট ওয়াজ এ গ্রেট নাইট। ফাহাদ বলছে হ্যালো হ্যালো টু ইজ ওয়েল। জাহাদ বলছে হ্যালো। একদিন জনকে আইনেন অন হিজ মিউজিক পার্সপেক্টিভ। দিস মিউজিক পার্সপেক্টিভ নিয়ে আনবো না, হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান হ্যাভ জন ইন অ্যাজ এক্স্যাক্টলি আমরা যেভাবে আসি একটা পছন্দের গান নিয়ে, সেও তো একটা পছন্দের গান নিয়ে আসবে, অ্যান্ড দেন কোয়েশ্চেন আনসার আপনাদের কমেন্টস থেকে ওর মিউজিক পার্সপেক্টিভ বের হতে পারে আর কি। ইফ ইউ গাইজ আস্ক হিম অ্যাবাউট হিজ মিউজিক পার্সপেক্টিভ, তখন বের হবে আর কি। দ্যাট ক্যান হ্যাপেন, তাই না আলিফ? Yeah, sure. Why not? Nasruddin বলছে do you know Beatles, Rolling Stones, Led Zeppelin are more famous in America, Canada than UK? No, that's not true. What happened was they became famous in America, and ওটার রিফ্লেকশনে ইউকেতে প্রপার ফেম, মানে যেটা আমাদের দেশে হয় রাইট, আমরা কেউ কলকাতায় গিয়ে হিট হয়ে গেলে বাংলাদেশ থেকে হিট হয়ে যায়, এটা কিন্তু ওয়ার্ল্ড Same ওয়াইড। with Wham.
Remember Same with ডকুমেন্টারিতে Wham, দেখাচ্ছিল? same with Wham, same with Judas জর্জ Priest. মাইকেল, Basically, every single rock act, pop act in England, they need to make it in America because America হচ্ছে number one culture spot in the West, Western ইয়েতে আর কি. So they're number one, right? এখনো they're number one. So if you make it big in the yeah. West, ওইখান থেকে নিউজটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায়, ইনক্লুডিং ব্যাক টু ইংল্যান্ড. এটা নিয়ে ওরাও হাসাহাসি করে. সো হ্যাঁ। সো বেসিক্যালি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কলকাতাতে সমাদৃত হয়েছেন ইংল্যান্ডে নোবেল প্রাইজ পাওয়ার পরে. নোবেল প্রাইজ পাওয়ার আগে ওনাকে কেউ পাত্তা দিত না. উনি নবাবের নাতি ছিলেন, ওই নবাবের নাতি সব পাত্তা পাইতেন. অ্যাজ এ রাইটার নো ওয়ান গিভ এ শিট অ্যাবাউট হিম. সো সব জায়গায় এটা সেম আর কি. শাকিব ভাই, হ্যাভ ইউ লিসেন টু দ্য অ্যালবাম কল্ড কার্নিভাল বিজার বাই ক্যাথিড্রাল? না, শুনি নাই. এটা তো সাউন্ডস লাইক এ ভেরি হার্ড কোর মেটাল অ্যালবাম. শোনা হয়নি ভাই. হ্যালো বলছে মারুফ মুক্তাদির খান. হ্যালো। রুবায়ত খন্দকার বলছে ব্রো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন পপ অ্যান্ড রক? আলিফ, উড ইউ মাইন্ড এক্সপ্লেনিং? এটা নিয়ে তো আমরা মনে হয় প্রথম 3-4টা এপিসোড অনেক কথা বলেছি. আমি পপটা ডিফাইন করি. আচ্ছা বলেন প্লিজ. তুমি বলো. বলেন. আচ্ছা, আমার জন্য পপটা বলা একটু ইজিয়ার বিকজ রকও বলতে পারবো, বাট ইটস জাস্ট দ্যাট পপ আমার জন্য হচ্ছে any music that resonates with like more people, mass, এবং যেটা হচ্ছে পপুলার মিউজিক থেকেই পপ যেটা ওয়ার্ডটা এসছে, এবং এই গানের মধ্যে একটা হুক থাকে দ্যাট কানেক্টস ইউ. সো পপ সংস গুলো এই জন্য কানেক্ট করতে পারে মানুষ খুব ইজিলি. একটা হুক থাকে, ইউ ইনস্ট্যান্টলি can recognize it or you can instantly like মাথার মধ্যে ঢুকে যায় এই যে একটা ব্যাপারটা. So that's why it's called pop music. এবং আমাদের দেশে পপ মিউজিকটা এখন ইনফ্যাক্ট পপ মিউজিক এভাবে করে ছোট করে বলা যায় না এখন. ইভেন আমরা যখন বাইরের বিলবোর্ড অ্যাওয়ার্ডস বলি চার্ট গুলো দেখি তখনও খুব ইন্টারেস্টিং লাগে. ইভেন রকের ক্ষেত্রেও আমরা যখন টপ রক গানগুলো দেখি, শাকিব ভাই আপনি খুব অবাক হবেন যে ওখানে আমরা যেগুলোকে পপ ভাবি সেরকম গানও কিন্তু রক ইয়েতে থাকে. বাট আপনি যখন মেইন স্ট্রিম রকে যাবেন তখন ইউ গেট ব্যান্ডস লাইক রিয়েল হার্ডকোর রক ব্যান্ডস. বাট ওদের জেনারেল রক কিন্তু খুব মানে ডজি. আপনি যদি দেখেন দিস ইজ নট আ রক সং, দিস ইজ নট আ রক ব্যান্ড or a rock artist. So এখন অনেকটা ওভারল্যাপ করে. এই জন্য আমি বলছিলাম, আপনি শাকিব ভাই যখন বলছিলেন যে স্মুচেস তো অ্যাকচুয়ালি পপ না, বাট অ্যাকচুয়ালি ইট ফলস আন্ডার পপ. বাট দেন আমরা যদি অনেক বড় করে ধরি তাহলে এটা আরো অনেক ক্যাটাগরিতে ফিট করবে. সো এটাই আর কি. আর রকের ক্ষেত্রে শাকিব ভাই যদি আপনি বলেন and then I can chime in. তোমার সাথে আমি 100% একমত. তুমি যেভাবে পপ ডিসক্রাইব করলা, তুমি প্রথমে যেটা বলেছিস যে any song that is popular is pop music. Which is why মানে কি বলে এন্টারটেইনমেন্টকে আমরা পপ মিউজিক ধরতে পারি. why? Because it's extremely popular. রক, সো তুমি যা বলছো আমি 100% তোমার সাথে একমত. ফার্স্ট অফ অল, সেকেন্ডলি রক নিয়ে আমি বলবো যে ডিফারেন্সিয়েট করতে গেলে রকে ইউজুয়ালি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে ইটস মোর হাই এনার্জি. আমি জেনারেলি বলছি যে পপ স্লাইটলি লেস হাই এনার্জি, মানে অ্যাগ্রেশন কম, এনার্জি থাকে, অনেক নাচানাচি করবো আমি পপ মিউজিকে, বাট রকে হয়তো আমার অ্যাগ্রেশন একটু বের হবে. হয়তো আমি আরেকটু মানে আমি নাচবো বাট উইথ এ বিট মোর অ্যাটিটিউড, কথা আমি বাজেভাবে বলতেছি আর কি. লাইক সো হেড ব্যাঙ্গিং করবো, এটা রক গানও হেড ব্যাঙ্গিং হয়. তারপরে যেটা হয় যে রক গানে হয়তো মেসেজ থাকার চেষ্টা করে মাঝে মধ্যে, আর রক সং কুড বি আইডেন্টিফাইড এজ সামথিং উইথ এ মেসেজ. এবং আরেকটা ডিফারেন্সিয়েশন হতে পারে যে রক গানে ইউজুয়ালি স্পেশালি নাও আলিফ, আমি বলবো না যে 70s 80s এটা ছিল, এটা আমি বলবো না, বাট এখন রক গান একটু মোর কমপ্লিকেটেড কম্পারেটিভলি টু পপ গান. পপ গান এখন একদম সিম্পলিস্টিক হয়ে গেছে, যেটাকে আমরা ট্রেডিশনাল পপ গান বলি বা আধুনিক সঙ্গীত বলি বা যাই বলি, সেটা হিন্দি মিউজিক হোক আর ইংলিশ হোক আর বাংলা হোক, মানে একদম একটা অন্তরা থাকে, একটা অন্তরা হচ্ছে ভার্স, রাইট নাকি? একটা অন্তরা থাকে, একটা কোরাস থাকে, একটা হুক মিউজিক থাকে, অ্যান্ড দ্য সং ইজ ডান. ভার্সেস ইফ ইউ গো টু রক, ওখানে চেষ্টা করা হয় যে মাঝখানে একটু কিছু ব্রিজ নিয়ে আসার, একটু সোলো টাইপের জায়গা ক্রিয়েট করা, কিছু একটা মিউজিক্যাল পার্ট ক্রিয়েট করার. সো এইসব অ্যাটেম্প্ট থাকে ইন রক. সো লার্জলি জেনারেলি আমি বলবো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পপ অ্যান্ড রক, বাট এটা খুবই জেনারেলাইজড ভাবে বললাম আর কি, মানে এটা কিন্তু কোনো ডেফিনেশন না. দিস ইজ হাউ উই সি ইট, দিস ইজ হাউ উই ডিফারেন্সিয়েট. আর ইন্টারেস্টিং জনরা হচ্ছে পপ রক, which I love. So it's pop and rock. Absolutely. So আমার জন্য I just love pop rock. Which is actually but actually আজকের দুইটা গানে আমি পপ রকে ফেলাবো.
আমি আজকে দুইটা গান আমি পার্সোনালি দুইটাকেই পপ রকে ফলো করি সো এই আর কি Okay. I'm a firefighter বলছে Ghour doesn't sound like Nemesis at all but extremely loved it extremely loved it আরেকটা রক Nemesis না অ্যাবসলিউটলি অ্যান্ড ওটাই যেটা বললাম যে একটা ব্যান্ডের জার্নিতে এই গালিগুলো শুনতে হয় যখন দানব বের হয়েছিল আই উইল ইউজ মাই এক্সাম্পল বিকজ ইজ রেলেভেন্ট দানব বের হয়েছিল ইন 2006 পিপল স্টার্টেড লাইকিং দানব ইন 2012 Yeah. 2012 এসে আমি শোনা শুরু করছি ফ্রম নর্মাল মানুষ যে এই গানটা ভালো লাগছে ওই গানটা ভালো লাগছে লাইভ এটা করেন লাইভ ওটা করেন ফার্স্ট 6 years পিন অফ সাইলেন্স ক্রিকেটস চার্পিং কেউ এটা যখনই কেউ কিছু বলতো না শ্রেষ্ঠর মতো ভালো হয় নাই ভবগুরের মতো গান নাই এটা আমার নিজের ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড ইরেজ জাকের বাংলাদেশে ওয়ান অফ দ্য মানে ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স সে এসে আমাকে কমপ্লেন না তোদের নতুন অ্যালবাম ভালো হয়েছে বাট বুঝছিস শ্রেষ্ঠ গানটা শুনে না আমি সকালবেলা দৌড়াই ও আবার সকালে এক্সারসাইজ করে দৌড়ায় শ্রেষ্ঠ গানটা আমি শুনে দৌড়াই এরকম কোনো গান দোস্ত নাই উইচ ইজ ট্রু ওরকম গান ওখানে নাই তা আমি এখন কি বলবো আমি হ্যাঁ ঠিক আছে দোস্ত ওকে ফাইন হোয়াট এভার সো ওইটাই so these are things that every band goes through and a journey ta fans also go through and if it's a good album if actually ganta bhalo actually album ta bhalo then fans turn around এটা অলওয়েজ হইছে মানে এটা মানে স্পেশালি লং টাইম ব্যান্ডস যারা ফর এক্সাম্পল ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস হচ্ছে মেটালিকার ব্ল্যাক অ্যালবাম যখন বের হয়েছিল এটা ছিল মেটালিকার 4th অ্যালবাম অ্যান্ড আই রিমেম্বার আলিফ আমরা তখন ক্লাস 9-এ পড়ি 10-এ পড়ি আমরা সবাই বমি করছি আমরা তো তখন ফুল মেটাল হেডস আমি ফার্স্টে আমরা শুনে এটা কি জঘন্য ছি 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 কোনো ডাবল বেস নাই এভাবে গাচ্ছে কেন পুরো প্রত্যেকটা গানের ড্রামিং সেম মানে উই হেটেড ইট স্লেয়ারের ক্যারি কিং বসে আমি এটা শুনে আমি এলপিটা ছুঁড়ে সিঁড়িতে নিচে ফেলা দিচ্ছি কি করতেছে মেটালিকা হোয়াট আর দে ডুইং সো there was this extreme reactions not from just us ছোটখাটো বাচ্চারা অ্যাডাল্ট অন্যান্য মিউজিশিয়ানদেরও সেম রিয়াকশন হয়েছিল যে what is Metallica doing but then what happened because it's such a great album আমরা কিন্তু আস্তে আস্তে we all came back এখন মেটালিকার ব্ল্যাক Yeah. অ্যালবাম আমার কাছে one of the greatest metal albums of all time that's what I call the black album it's just brilliant so এটাই so I have a feeling যাদের ঘোর পছন্দ হচ্ছে না because it doesn't sound I'm not saying you are that person কারণ তুমি বলেছো যে তোমার ভালো লাগছে but there are a lot of people probably ওদের ভালো লাগছে না because this doesn't sound like Nemesis because it's such a great song they're gonna come around এই বিশ্বাস আমার আছে শাফায়াত প্রাঙ্গন বলছে what were the influences for ঝড় by Watson Brothers ঝড়ের ইনফ্লুয়েন্স নিয়ে আমি কিছু বলতে পারবো না বিকজ ইট ওয়াজ 100% composed by ফারহান and ইমরান সো এটা আসলে আমি জানি না এটা কম্পোজিশন কি হয়েছে I will ask them and find out Siam Sadi বলছে what's Alif's favorite metal band and what's Shakib's favorite pop singer বলো আলিফ Cryptic Fate. হ্যাঁ Yeah. লোকাল মাল Local. Yay. আমার ফেভারিট পপ সিঙ্গার মোস্ট প্রবলি Michael Jackson. and Michael Jackson Oh. actually. Michael Yeah. Jackson is Michael Jackson is one of my favorite singers, musicians. Michael Jackson is one of my favorite musicians. So yeah, so Bono or Jackson, যেটা take your pick. জাওয়াদ বলছে আপনার কি রয় অরবিসনের গান শুনেছেন কোনো ওনার একটা গান আছে ক্যালিফোর্নিয়া ব্লু অ্যান্ড ব্লু বেয়ু আমার এক ফ্রেন্ড সাজেস্ট করলো আই লাইক ইট সো মাচ বিকজ নাও ডেজ আই এম লিসনিং 80s songs আমি চিনি নাই নামটা আলিফ তুমি নিশ্চয়ই চিনো Yeah. Pretty Woman. ওই গানটা Oh, no, Roy oh. Orbison's গান। আচ্ছা, so that's one song আমি শুনছি So, হ্যাঁ yeah. And then আরো আছে Roy Orbison's অনেক গান আছে। আপনি শুনেছেন। মানে কোথাও না কোথাও শুনেছেন। Roy Orbison Okay, বুঝছি, অনেক বুঝছি। সুন্দর গান আছে। Yeah. Josh. Parvashunno continues. Forgot to mention how much I like metal versus pop. Takes you back to the Amader Gun days. So happy I was able to do this segment again. Yeah, Amader Gun was fantastic. Those were the days. জাওয়াত বলছে আলিফ আপু উত্তরে আপনাদের কি সামনে কোনো শো আছে উত্তরায় না। That was an oddly specific question. Music and Gossips বলছে I guess Radiohead is splitted one of Greenwood brother doing scores for films and that is with Tom York and made another project called The Smile. আচ্ছা okay আমি জানি না আচ্ছা, okay. মোহাম্মদ নাসিরউদ্দিন বলছেন পল ম্যাকার্টনি ইজ দ্য অনলি বিলিয়নার ইন রক এন্ড রোল হিস্ট্রি তাই নাকি হতেই পারে অ্যাকচুয়ালি Really? ওয়াও আচ্ছা। না বিলিয়নার হতেই পারে অ্যাবসলিউটলি Yeah. There are a lot of millionaires, but I don't think there's a lot of billionaires. Josh, fantastic. Rubayat Khondakar বলছেন what about Base Baba's health? Okay, so Base Baba's health, Base Baba নিজেই একটা আপডেট দিয়েছেন দুদিন আগে
ওনার চোখে একটা সার্জারি হয়েছিল, সার্জারিটা মাশাল্লাহ ঠিকঠাক মতো সুস্থ হচ্ছেন। সুস্থ হতে গিয়ে ওনার একটু ড্রাই আই সিনড্রোম হয়ে গেছিল, যে চোখে পানি স্বল্পতা, যে কারণে চোখে ইরিটেশন হয় ইত্যাদি। সো সেটাও সে মেডিকেশন দিয়ে ঠিক করছে, অ্যান্ড আশা করছি আমরা সবাই যেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো, ওনার যেসব অ্যান্টিবায়োটিক্স উনি খেতেন ফর হিজ মেজর সার্জারি যেটা হয়েছে চোখে, সেগুলো অ্যাজ ফার অ্যাজ আই নো গতকালকে না গত পরশু এটা থেমে গেছে। এরপর থেকে ওনার এটা নিতে হবে না। সো আই উড সে মাশাল্লাহ উনার রিকাভারি ইজ গোয়িং অ্যাট পেস, বা যেভাবে উনার সুস্থ হওয়ার কথা উনি সেভাবে সুস্থ হচ্ছেন। এখন বাকিটা আল্লাহর উপরে আর কি। আপনারা সবাই দোয়া করতে থাকেন, ইট রিয়েলি হেল্পস। মিউজিক এন্ড গসিপ বলছে, দ্যাটস গ্রেট টু হিয়ার শাকিব ভাই, মাস্ট হ্যাভ ইন্টারেস্টিং পার্সপেক্টিভ অন দ্য অ্যালবামস, হি টোল্ড ইট বিফোর। আই হ্যাভ নো ক্লু কি নিয়ে আলাপ হচ্ছে, বাট ঠিক আছে। কি নিয়ে আপনাদের আলাপ হচ্ছে অ্যালবাম আলিফ? মনে হয়, হ্যাঁ, আপনাদের আমাদের অ্যালবাম মনে হয় নাকি? না, হি টোল্ড ইট বিফোর, আচ্ছা ঠিক আছে, যাই না, ইন্টারেস্টিং ওকে, পার্সপেক্টিভ অন দি অ্যালবাম, ও অর মেবি আই ডোন্ট নেমেসিস নো, অ্যালবাম যেটা আসবে। মেবি নেমেসিস, ওকে। Firefighter Bolcher was listening to Bidai Gan during COVID. Suddenly realized my mom got into my room and really enjoyed the song with tear in her. Oh, tai naki. Wow. ওয়াও। Please salam to your mom. Please tell your mom big salam from Cryptic Fate. That's a wonderful message. Thank you so much. আপতাহি সাত বছর এবছর কি ক্রিপ্টিক ফেটের অ্যালবাম পাবো? ইয়েস, 9 মাস বেরোচ্ছে ইনশাল্লাহ এই মাসে। Um, মুসা ইজ হিয়ার, হি ইজ এ বুক টিউবার। বেচারাকে এখন আমার শোতে আনতে পারি নাই, বাট হবে হবে হবে, সামনেই হবে। হ্যালো হ্যালো, হ্যাপি টু গেট অ্যানাদার এপিসোড। আচ্ছা, আমি এমনভাবে বললাম যোগে শোতে আনতে পারি না, যেভাবে বললেই চলে আসবে, দ্যাটস নট দ্য কেস। হ্যাভ টু ইনভাইট হিম অ্যান্ড দেন হি ইজ টু কনসিডার অ্যান্ড দেন গেট ব্যাক টু মি। সো দেখা যাক। রুবায়াত খন্দকার বলছে, ঘোর ব্লাস্ট দ্য প্রোডাকশন লেভেল ইজ Ghour Blast. The production level is, as usual, great, both music production and the video. Enjoyed every second of it, a different vibe than usual, but would love to adopt this sound of Nemesis to live. I'm sure they'll do it. Other guitarists are could be technically adept, and they'll do it live. It's going to be epic live, I'm sure. Sharmin Ahmed Minni is here. I think, I don't know কি নিয়ে আপনি এগ্রি করছেন, but thank you for agreeing. Serious 9C বলছে, Cryptic Fate should make more songs like Prem from Agantuk 2. দ্যাটস দ্য থিং, মানে ওইভাবে হয় না আসলে, যে ওই গানের মতো আরো গান করব, ওইটা হয় না। হ্যাঁ, আমি অ্যাক্টিভলি আমি খালি একটা জিনিস চেষ্টা করি, যে শ্রেষ্ঠ আক্রমণ এই প্যাটার্নের গান আমার খুব পছন্দ, বিকজ এটা অসম্ভব কঠিন। এই প্যাটার্নের গান আলিফ ইউরোপে প্রতি মাসে 30টা বের হয়, বুঝছো, ওই টাচি টাচ ওই প্যাটার্নের, বুঝছো, সব হ্যাঁ, এভরিথিং সাউন্ডস হ্যাঁ, দ্য সেম। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু সামথিং যেটা ওই প্যাটার্নে বাট সাউন্ডস লিটল ডিফারেন্ট। সো দ্যাটস একদম। সামথিং আমার সবসময় মাথার মধ্যে থাকে, যে আই ওয়ান্ট ডু এরকম একটা গান। অন্য সব গানগুলো আসলে অর্গানিক্যালি হয়। সো আই ডোন্ট নো মানে প্রেমের মতো আর গান হবে নাকি। মানে ইভেন ইফ ইউ লুক এট বিগ ব্যান্ডস লাইক আয়রন মেডেন, 2 মিনিটস টু মিডনাইট একটাই আছে, এসএস হাই একটাই আছে। ইফ ইউ লুক এট, সো এগুলো আসলে আই ডোন্ট নো, মানে আই ডোন্ট নো, আমি জানি না হবে নাকি। Ghour was just আচ্ছা, এটা কথা হয়ে গেছে। ফ্র্যাঙ্কেস্টাইন বলছে, ইন্ডালো ইজ আ উইয়ার্ড মিক্সচার, রেডিওহেড, পার্ল জ্যাম, a lot of 60s bands. I think that's a nice way of saying it. আমার ফোন আসছে, ইন্টারেস্টিং। এক সেকেন্ড। মামনি, আমি শো করতেছি। না, কালকে আসবো না, বুঝছো, আমি শো করতেছি পরে কথা বলবো, ওকে। কি কিউট। Did you like when the band Bangla came in 2002, since you don't like Deshi sounds? Yeah, Bangla is different because Bangla is about Deshi music. I like Deshi sounds in Deshi music. I'm not fond of Western গানে যদি বাংলা টাইপের একটা আমি আসলে জিনিসটা ঠিক মতো বুঝতে পারি নাই। When I say বাট বাংলা দেন টাইপ, দেয়ারস I mean, ফিউশন শাকিব ভাই। না হ্যাঁ, না, ওটাই সুন্দর করে বলেন। when I said বাংলা টাইপ, আমি আসলে ভদ্রভাবে বুঝছি, অভদ্রভাবে বললে খ্যাত, একটা খ্যাত টোন আছে যেটা আমার ভালো লাগে না আর কি। সো দ্যাটস হোয়াট আই মেন্ট। বাংলা ওয়াজ এনিথিং বাট খ্যাত, অ্যান্ড ওরা তো আসলে রিমিক্স ছিল, ওদের রিমিক্স আর্টিস্ট, দে টুক দিস ওল্ড সংস, এবং ওরা তো সিঙ্গল হ্যান্ডেডলি ফোক মিউজিককে এই 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 পপুলার করছে এবং সিটি পিপল, বিট ঢাকা সিটি, বিট সিলেট সিটি, এই হোয়াট এভার, জেনারেশনে, হ্যাঁ এই একদমই। জেনারেশনে পপুলার করছে সিঙ্গল হ্যান্ডেডলি। সো বাংলা ওয়াজ এপিক একটা ব্যান্ড, অ্যামেজিং মিউজিশিয়ানস, ওয়ান্ডারফুল পিপল। আলিফ, বাংলা, ইয়া, বাংলা যখন প্রথম আসে তখন মানে একটা ডিফারেন্ট সাউন্ড, এবং ওদের লাইভ গুলো খুব ইন্টারেস্টিং ছিল, প্রত্যেকটা মিউজিশিয়ান খুবই আহ,
আচ্ছা আলিফ ফেরত আসুক তারপরে বাকিটা আমরা শুনবো। আলিফ, আর ইউ দেয়ার? You've blacked out. I am here. Can you hear me? I can hear you, we can't see you. Eh, Wait. আচ্ছা সামির তাব্বি বলছে, I'm a big fan of অর্থহীন and I trusted that as অর্থহীন is only one band they have all types of songs. Yes, absolutely. অর্থহীনের সুমন ভাইয়ের ফিলোসফি হচ্ছে যে ধরনের গান আমার পছন্দ আমি সেই ধরনের গান করবো, which is why they range from extreme hardcore heavy metal বা death metal বা thrash metal to absolutely soft beautiful romantic songs. So এই জিনিসটা আমার অর্থহীনের অলওয়েজ খুব মজা লাগে। অ্যান্ড ব্যাক ইন দ্য ডে এই গল্পটা আমি অনেকে হয়তো আমার কাছে শুনছেন। ব্যাক ইন দ্য ডে সুমন ভাইয়ের সাথে যখন আমার ভালো পরিচয় হওয়া শুরু হলো তখন অর্থহীনের অ্যালবাম বের হলে আমি ফোন দিতাম যে সুমন ভাই কংগ্রাচুলেশনস আপনার অ্যালবাম বের হয়েছে। তখন উনি আমাকে বলতো সাকিব শুনো তুমি অ্যালবামের থার্ড গান, ফিফথ গান আর সেভেন্থ গানটা শুনবা, আরগুলো শুনবা না। ওয়াই? বিকজ এই থার্ড, ফিফথ আর সেভেন্থ গানগুলো হচ্ছে হেভি মেটাল গান আর বাকিগুলো হচ্ছে সফট অথবা পপ ওই টাইপের। অ্যান্ড ব্যাক দেন আমি পপ রক সফট এগুলো শুনতামই না। সো হি ইজ লাইক তুমি খালি মেটাল শুনো আর কিছু শুনো না। বাট এখন এগুলো আর বলে না, এখন হি নোজ আই হ্যাভ ম্যাচিওরড অ্যাজ আ ম্যান। সো এখন আমি অ্যালবাম বের হলে সবগুলোই শুনি। সায়েদ মুবিন বলছে ডাইম ব্যাক ড্যারেল নিয়ে কিছু বলেন। ডাইম আই এম সো হ্যাপি সায়েদ মুবিন। এক সেকেন্ড, আলিফ ইজ ব্যাক, লেট মি ব্রিং আলিফ ব্যাক। Can you আলিফ hear কি me? কি yeah. Yeah. What were you talking about? Were you talking about Indalo? Mixture of Pearl Jam 60s. No. I forgot. Not Indalo. Oh, Bangla, I sorry. forgot. We were talking about Bangla. ও হ্যাঁ, না বললাম যে প্রত্যেকটা মিউজিশিয়ান এত মানে স্কিলড এবং তাদের এক একজনের জায়গায়, সেখানে অর্ণব ছিল, আনুষে ছিল, বুনো ভাই ছিল, সো আরো আরো যারা মেম্বার ছিল আমি এক্স্যাক্টলি তাদের নাম এখন মনে করতে পারছি না। ব্রিলিয়েন্ট, ওদের লাইভ পারফরমেন্স দেখার মতো ছিল এবং কার্তিক সবাই ছিল মিলে যে না একসাথে বাংলাতে? গাইছে। কার্তিক? কার্তিক ছিল, এক্স্যাক্টলি কার্তিক ছিল। আর কে ছিল? জীবন ভাই ছিল একটা সময় জানি, বাট আই রিয়েলি হ্যাঁ। ডোন্ট রিমেম্বার আর কে ছিল। যাই হোক, আরো অনেকেই ছিল, ইনফ্যাক্ট অনেক সময় তো আরো সেশন মিউজিশিয়ানস এন্ড ফ্রিল্যান্স অনেকেই বাজিয়েছেন। বাট লাইভ খুব ইন্টারেস্টিং লাগতো আমার দেখতে। সো বাংলার মধ্যে ব্যাপারটা ছিল যে শুধু যে গানগুলো, তো ফোক গানের একটা ব্যাপার আছে, একটা মাটির গন্ধ, অনেকের কোনো না কোনো ভাবে শোনা গানগুলো, কিন্তু একসাথে যে এরকম ডিফারেন্ট একটা মিউজিক দিয়ে মানুষের কাছে উপস্থাপন করা এবং একটা ইয়াঙ্গার জেনারেশনকে ফোক মিউজিকের সাথে একটা ব্রিজ বা কানেক্ট করে দেওয়া, আই থিঙ্ক দ্যাট ওয়াজ অ্যামেজিং। না, আমাদের জন্য স্পেশালি প্রাউড, উই ওয়ার স্পেশালি প্রাউড পিপল লাইক মি, কারণ বাংলার যে ভোকালিস্ট আনুষে হচ্ছে স্কলাস্টিকার। সো ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে ধুমসে ফোক বাংলা গান গেয়ে যাচ্ছে, সো এটা আমাদের জন্য ছিল বিশাল একটা ব্যাজ আর কিছু, দেখছে শালা বুঝ তোরা আমরা কে, এরকম একটা ভাব ছিল আমাদের। ডাইমব্যাক ড্যারেল নিয়ে প্রশ্ন করেছেন সায়েদ মুবিন, যে নিয়ে কিছু বলেন। ডাইমব্যাক ড্যারেল নিয়ে আই এম ভেরি হ্যাপি এই প্রশ্নটা এসেছে, বিকজ ডাইমব্যাক ড্যারেল ইজ পসিবলি মাই ফেভারিট গিটারিস্ট অফ অল টাইম, মানে aside from Cryptic Fate guitarist, and because his style is এত ইউনিক যে আমি আজ পর্যন্ত ওর মতো আর কাউকে বাজাতে দেখি নাই। ওর রিফিং বলি, ওর কম্পোজিশন বলি, ওর সোলো বলি, ইজ জাস্ট আই লাভ দ্য ওয়ে হি, মানে না যে হি, ফর মি আই লাভ আলিফ। আমার না ওই যে কন্ট্রোলড কেওস খুব পছন্দ, যে এই বোধহয় ছুটে গেল, এই বোধহয় বেসুরা হয়ে গেল, এই হয়তো রানটা বের হয়ে যাবে, বাট আসলে বের হয় না। So, এই জিনিসগুলো আমার খুব পছন্দ। সেম উইথ ব্রুস ডিকেনসন, যখন টান দিয়ে গায় তুমি একটু ভালো করে শুনে দেখবা যে হি স্কার্টস নোটস যেগুলো বেসুরা, মনে হয় যে এই বেসুরা চলবে, আসলে বেসুরা হয় না, বুঝছো? আই ডোন্ট নো হাউ দে ডু ইট, এই স্কিলটা কোথেকে আসে আমি জানি না, এই কন্ট্রোল কেওস। এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই সারফরাজ আমার এত পছন্দের as a guitarist, because Sarfraz has this ability to play things যেগুলো মনে হয় যে এই বোধহয় বেড়ে গেল, মানে এই এক্ষুনি ছুটে যাবে, তাল টাল শেষ হয়ে যাবে, but then you see he reins it back. So I'm not comparing Sarfraz to Dimebag Darrell, absolutely not. No, I এটা know what অন্য you mean. লেভেলে, Yeah. বাট এই ফ্লেভারটা, এই ডাইমব্যাগের এই কন্ট্রোলড কেওস, বাট অলওয়েজ অন দ্য এজ অফ কেওস, এজ অফ ডিস্ট্রাকশনের মধ্যে ওর প্লেয়িংটা, ওর কম্পোজিশনটা, এটা আমার খুব পছন্দ। যেই কারণে সবাই মার্টি ফ্রিডম্যান ফ্যান, এবং হোয়াই নট, হি ইজ এ ট্রিমেন্ডাস গিটারিস্ট, বাট আই ওয়াজ অলওয়েজ এ ডেভ মাস্টিন ফ্যান। ওয়াই? বিকজ ডেভ মাস্টিনের মধ্যে সেই কেওস, মানে হি ইজ নট দ্যাট ক্লিন, হি ইজ নট দ্যাট মেলোডিক, এক্ষুনি বোধহয় গিটারটা ভেঙে যাবে মনে হচ্ছে। So, আমার এই জিনিসটা খুব পছন্দ পার্সোনালি, উইচ ইজ ওয়াই ডাইমব্যাক ড্যারেল ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট যদি ওয়েস্টার্ন ব্যান্ডের কথা বলি, আর ফলোড বাই মিস্টার কি বলে, ডেভ মাস্টিন। এই আর কি। আলিফ, তোমার এনি ওপিনিয়ন্স অ্যাবাউট ডাইমব্যাক ড্যারেল? Oh my God. Ah,
না হিউজ ফ্যান। আর আরো বেশি মনে হয় ফ্যান হয়েছে বিকজ মাই হাজবেন্ড, ও তোকে পাগল ফ্যান অফ প্যান্টেরা এন্ড অফ কোর্স ডাইমব্যাগ। আর হি হ্যাজ দ্যাট রেজার ব্যাক গিটার যেটা ডাইমব্যাগ Yes. প্লে করতো। সো ওইটাই আমি জাস্ট যখন প্যান্টেরা শোনা হয় বাসায়, যখন মিউজিক ইটস জাস্ট লাইক কেমন একটা একটা লস, একটা এরকম একটা ফিলিং আছে যে এত ভালো একটা গিটারিস্ট সে এখন নাই, এবং সে এত মানে এত আগে যে চলে গেছে, আরো কত কিছু দিতে পারতো মিউজিক্যালি। এই যে একটা ফিলিং হয় যেটা ফ্রেডি মার্কুরির ব্যাপারে হয়, কিছু কিছু মিউজিশিয়ানের ব্যাপারে বা মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে হয়। আই থিংক দ্য সেম থিং হ্যাপেন্স যখন আমি ডাইমব্যাগ ডেয়ার Yeah. কথা চিন্তা করি। Um, ওকে, জাওয়াদ বলছে বাংলাদেশে কি সাউন্ড গার্ডেনের ক্রেজ ছিল ইন 90s 2000s? আলিফ, আমি বলবো আমার জানা মতে না। There were like 10 of us, ক্রেজ but there were 10 of us যারা সাউন্ড গার্ডেন শুনতাম, পার্ল জ্যাম শুনতাম, অ্যালিস ইন চেঞ্জ শুনতাম, সবাই নির্বাণা শুনতো। There was a একটা big নিশ big ক্রাউড big ছিল কিন্তু, হ্যাঁ। নির্বাণা was all across, সবাই টি শার্ট ইয়া পরতো এসে হ্যান ত্যান। এই নির্বাণার ভোকালিস্টের নাম কি জানি, মারা গেল বেচারা, কার্ট কোবেন। কে So there was a কার্ট big কোবেন, Kurt হ্যাঁ Cobain thing, there was a big Nirvana thing. হ্যাঁ সাউন্ড গার্ডেন আমি বলবো কেউ শুনতো না, ওই হাতে গোনা কয়েকজন শুনতো, অ্যালিস ইন চেঞ্জ হাতে গোনা কয়েকজন শুনতো, পার্ল জ্যাম হাতে গোনা কয়েকজন শুনতো। ইয়া সো ইয়া, ক্রেজ এদের কখনো, ক্রেজ, সিয়াটলের হ্যাঁ। ক্রেজ বাংলাদেশে হয় নাই, আদার দেন নির্বাণা। নির্বাণা সবাই শুনতো, নির্বাণার একটা গান সবাই শুনতো, টু বি মোর প্রিসাইজ। সাকিব ভাই, আপনারা স্টুডিওতে যে মিউজিক আউটপুট পান তা মেবি ফ্ল্যাগ কোয়ালিটি, আমরা যা পাই স্পটিফাই তা তো MP3 টাইটেল উইচ ইজ লাইক স্পটিফাই বা টাইটেলে ফ্ল্যাগ অ্যাভেলেবল, ওখানে ক্রিপ্টিক ফেট থাকলে ভালো লাগতো। হোয়াট উই ডু ইজ, আমাদেরটা টাইটেলও অ্যাভেলেবল, সো হোয়াট উই ডু ইজ আমরা একসাথে মোটামুটি 10টা, দেয়ার ইজ দিস সিস্টেম কল ডিস্ট্রোকেট, যেটা আলিফ আমার থেকে বেটার জানে। সো ওখানে দিয়ে দিলে ওরা সব জায়গায় দিয়ে দেয়, সো অ্যাপল মিউজিক ইত্যাদি সব জায়গায় এটা পাওয়া যাবে। ইয়া So yeah, so you should get it FLAC quality বা CD quality বা যেটাই বলি, you should get the on title, you will get it. রুবাত খান্দাকে বলছে what's your definition about psychedelic rock guys? Psychedelic rock আমার definition হচ্ছে যে something that makes you, I don't know, মানে feel, মানে it's music যেটা হচ্ছে একটু গতানুগতিক মিউজিক, একটু ডিফারেন্ট গতানুগতিক মিউজিকের। ডেফিনেশন, ও আচ্ছা। গতানুগতিক মিউজিকের পারপাস থাকে টু মেক ইউ ফিল গুড অথবা মেক ইউ ফিল ইমোশনাল, আর সাইকেডেলিক মিউজিকের আই গেস একটা পারপাস থাকে টু মেক ইউ থিঙ্ক, মেবি, আই ডোন্ট নো, অর ফিল থিংস যেগুলো ইউজুয়ালি ইউ ডোন্ট ফিল। ফর মি দ্যাটস সাইকেডেলিক রক। আলিফ? ডেফিনেশন জানি না, বাট ইট কাইন্ড অফ মেসেস আপ উইথ ইয়োর ব্রেন এন্ড ইয়োর ইমোশনস আ লিটল। এটা হচ্ছে আমার জন্য সাইকেডেলিক রক। ইয়া, একটা স্পেশাল ভাইব দেয়, which ইয়া is different from just I'm having a good time, right? ইয়া Samir Tabbi বলছে I'm a big fan of Artho and I believe there is only one band in BD that make it all types of songs. ইয়াপ, ওদের অল বাকি আছে টাইপস এখন, ওরা ফোক মিউজিক। ফোক। আচ্ছা, সুমন ভাই কি ফোক করছে না অ্যাকচুয়ালি অর্থহীন হি ফোক ডিড করছে? হি ডিড অর্থহীন ডিড অর্থহীন করছে, রাইট? সো একটা, অর্থহীন হ্যাঁ হ্যাঁ, ফোক একটা করছে, দ্য একটা অনলি থিং কোনো লেফট টেলকোর ইজ, জন্য। yeah, the only thing left for ইয়া Arthuin to do is hip hop. ওরা হিপ হপ আউট এন্ড আউট করে নাই। নো, সো বাট মার্ক তো ইয়ে করে, বিট বক্সিংও করে। না, but that's not hip hop. ওরা হচ্ছে Yeah, বিট that's not বক্সিং টু bad ওয়ান অফ hack. देयर songs. Falls under হ্যাঁ, that category. Yeah. yeah. So yeah, so you're absolutely right, Samir Tabbi. অর্থহীন হিপ হপ ছাড়া মোটামুটি Rap, hip hop হিপ rap. হপ র্যাপ Yeah. এগুলা ছাড়া সব করে ফেলছে মোটামুটি। Do you guys know Bowie is the original singer and writer of The Man Who Sold the World? No, I didn't know that. Did you know that? Yeah, I do. Yeah, yeah, of course. Great. Did you It's a know Bowie song. that? Did you know Music and Gossips যে ডেভিড বাউয়ের ছেলে হচ্ছে ডানকান জোন্স, যে মুন নামে মুভিটা বানিয়েছে? রুবাত খন্দকার বলছে প্লিজ গাইজ লিসেন কাকতাল। কাকতাল ইজ এ নিউ ব্যান্ড বাংলাদেশের, আই এম শিওর দে গুড। নামটাই তো জোশ, দে আর ভেরি নিউ, আমি জানি না ওদের গান এখনো বেরোছে নাকি, বাট বের হয়ে থাকলে শুনবো ডেফিনেটলি। জাওয়াদ বলছে আজকের শোটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Serious 9C, my favorite song from Watson Brothers is Shore Dara শেষবারের মতো. Can you cover this please? It's not only under, it is phenomenal. Again, যেটা বললাম যে এই গানগুলো আসলে ওয়াটসন ব্রাদার্সকে লাগবে। We're hoping to 2025 এ একটা ওয়াটসন রিউনিয়ন করতে, তখন আমরা এই গানগুলো ডেফিনেটলি করবো যদি রিউনিয়ন হয়। সো আপনারা একটু দোয়া পড়েন যেন 2025 এ একটা ওয়াটসন রিউনিয়ন হয়। Good to see metal versus pop back, বলছি ইম সেগাসনিক। ও আই এম সেগাসনিক, থ্যাংক ইউ সো মাচ। গ্রাঞ্জ জনরা কোন টাইপের মিউজিক? গ্রাঞ্জ অ্যাজ ডিফাইন্ড বাই ইউএস মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে সাউন্ড গার্ডেন, অ্যালিস ইন চেইনস, নির্ভানা,
Pearl Jam. Apparently এরা হচ্ছে grunge. So according to them, to me it's just another version of hard rock metal. Um, Chadat Shubha bolche, hello everyone, hello to you as well. Lincoln Chaudhary is here. Hello. Recently dug into an Indian band called Peter Cat Recording Company. Josh, they're amazing on live. Josh. That's a very cute name. Okay. Interesting. Jawad বলছে last week জিবরান ভাইকে probably দেখলাম outside of Jomuna Future. I wonder what he was doing there. আচ্ছা, I know what he was doing there. ওর আম্মা এদিকে থাকেন. So probably he was visiting his Okay. mother. Abtahi Saad বলছে ভাই do a review of Maya of Warface. We don't do reviews. What we do is we talk about songs that we love. So Maya যদি is one of the songs that we love, তাহলে we'll talk about it. Shahadat Shubha বলছে though Ghour is a new song, I'm a bit surprised Shakib bhai choosing this because I thought Alif Apu would talk about this song. Yeah, things are Surprise! changing. হ্যাঁ, Things are surprise! changing. আমাদের গিক মেতেও। Guys, আপনারা বলতে পারেন why the Beatles were broke in their prime. Can you hear me, Shakib bhai? হ্যাঁ, I can hear you. হ্যাঁ। Okay, Guys, okay, আপনারা fine. বলতে পারেন why Beatles broke in their prime. Yeah, আমি বলতে পারি। Basically, ওরা একবার বেশি মুখ বড় হয়ে গেছিল। This is something like we're bigger than Jesus. এই রিলিজিয়ন এই টাইপের কথা বলছিল। তখন এই Yeah. আমাদের দেশে হয় না যে ধর্মীয় অনুভূতিতে আঘাত। সো এটা বলার পরে খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল। লোকজন ওদের অ্যালবাম কিনে কিনে সো বেসিক্যালি দ্য অ্যালবাম সেলস ওয়েন্ট আপ, কারণ সবাই গিয়ে দোকান থেকে ওদের অ্যালবাম কিনে কিনে পুরাচ্ছিল রাস্তায়, অ্যালবাম পুরাচ্ছিল। সো এইটা একটা বিশাল একটা প্রেশার ক্রিয়েট করে। তারপরে ওরা লাইভ ট্যুর করা বন্ধ করে দেয়, ওরা খালি স্টুডিও ট্যুর করে। ওরা ডিসিশন নেয় যে আমরা লাইভ করবো না, আমরা শুধু স্টুডিও অ্যালবাম করবো। তারপরে বোধহয় ওরা 2টা না 3টা অ্যালবাম করে, আমি 100% শিওর না। অ্যান্ড বেসিক্যালি এটাই অ্যাজ ফার অ্যাজ আই নো that's the reason they broke up. They're like, মানুষ এত difficult, people are too weird, we don't want to deal with this shit, let's break up. That's as far as I know. Alif, do you know anything differently? না, এই ব্যাপারটা জানি না। মানে এটা মানে এটার জন্য মানে ব্রেকআপ হয়েছে অফিসিয়াল কিনা সেটা রেকর্ডসে জানি। কিন্তু ইয়োকো ওনো নিয়ে কিছু নাই। ইয়োকো ওনো ব্রোক হ্যাঁ। দ্য ব্যান্ড, ইয়োকো ওনো দিস, ইয়োকো ওনো দ্যাট, বাট অফিসিয়ালি কিন্তু ইয়োকো ওনো নিয়ে ইয়োকো ওনো যে হচ্ছে জন লেননের বউ, যার জন্য Yeah. বিটলস ভাঙছে, এটা অফিসিয়ালি কোনো কিছু নাই। এটা হচ্ছে জোকস as far as I know. Say something about Vibe. Vibe is again one of those bands, Alif, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে আমরা একটা অ্যালবাম বের করে একটা ব্যান্ড উধাও হয়ে যায়। Vibe is another one of the মানে সেম এক্সাম্পল হচ্ছে ভাইব। ভাইব পছন্দ করার আমার 2টা কারণ আছে। একটা হচ্ছে দ্য ব্যান্ড ইজ জোশ, আর একটা কারণ হচ্ছে ভাইবের ড্রামার যে তুর্য হচ্ছে দ্য ম্যান হু প্লেড চলো বাংলাদেশ। হি ওয়াজ ইন ক্রিপ্টিক ফেট, দেন ফর সাম রিজন, ফর হোয়াট এভার রিজন হি লেফট ক্রিপ্টিক ফেট, দেন হি জয়েন্ট ভাইব। আমার মনে নাই কি রিজনে হি লেফট ক্রিপ্টিক ফেট, ইট ওয়াজন্ট বিকজ উই কিকড হিম আউট, ইট ওয়াজ সাম আদার রিজন। পড়তে গেছিল বাইরে না কি জানি হয়েছিল, মনে নেই। সো সো ডেফিনেটলি ইটস এ স্যাড থিং যে ভাইব একটা অ্যালবাম করে আর নাই। আলিফ? না, ওদের অ্যালবামটা এত অ্যামেজিং একটা অ্যালবাম ছিল, বাট ভেরি স্যাড। লাইক আর এরকম ওদের কিছু যে ব্যান্ড আছে না যেগুলো জাস্ট একটা অ্যালবাম বের করে তারপর নাই হয়ে যায়, সো ওইটা ইয়া একটা খুব at দুঃখজনক। least we have that one album তা। So and ওদের যে Yeah, মেইন ভোকালিস্ট যে শুদ্ধ is a great শুদ্ধ। songwriter, lyricist, জোশ, very talented একটা মানুষ। মিউজিক এন্ড গসিপ হচ্ছে আলিফ আপু, পেটি নেভার গ্রিউ ডিসকভার করেছেন? না, 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 না। এটাও তো বাংলাদেশের একটা ব্যান্ড, বেশ ইন্টারেস্টিং ব্যান্ড একটা, পেটি নেভার গ্রিউ। রুবায়ত খান বলছে হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট হ্যাপিনেস গাইস, হোয়াটস ইউর ডেফিনিশন অ্যাবাউট হ্যাপিনেস গাইস? বাহ, এটা খুব সুন্দর প্রশ্ন। আলিফ, ইউ ডু ইট, তুমি তো রিসেন্টলি অনেক ভাবছো। Why should I do this? আপনি আগে বলেন। না, আমি তো, আমার তো ভাবাই নাই, আই এম অলওয়েজ হ্যাপি। হ্যাপিনেস ইজ এটা হচ্ছে এক একজনের নিজের উপরে। হ্যাপিনেসের একটা ইউনিভার্সাল কোনো ডেফিনেশন নাই। সো আমার কাছে হ্যাপিনেস হচ্ছে when I'm with my loved ones, friends, family, and I'm healthy and হেলথি অবভিয়াসলি, কারণ এই হেলথ ইস্যুটা আমাকে অনেক ভুগিয়েছে একটা সময় এসে। So এখন আরো রিয়েলাইজ করি যে হেলথটা ওয়েলথ যে ছোটবেলায় শুনতাম এটা আসলেই তাই। সো হেলদি না থাকলে কোনো কিছু ভালো লাগে না। সো হেলথ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক এবং নিজের ভালো থেকে সবাইকে টেক কেয়ার করা। আমার জন্য এটা হ্যাপিনেস। আমি এটা খুবই এনজয় করি। সরি। শাকিব ভাই, আপনি বলেন।
Why can't I? Why can't I hear you? Shakib bhai, can you hear me? সরি, আমি মাইক মিউট করে কথা বলছিলাম। আমি তাই বলি হোয়াটস গোয়িং অন, আমি বারবার বন্ধ করছি, এটা করছি, আপনার কোনো কথা সো শুনি সো নাই, প্লিজ আরেকবার হ্যাঁ, so ভালো বলেন। হয়েছে। আমি অনেক উল্টো ভালো হয়েছে। সো প্রথমে আলিফ তুমি যেগুলো বলছো সেগুলো হচ্ছে অ্যাবসলিউটলি অ্যাগ্রিড, দ্যাটস দোজ আর ডেফিনেট মানে ওয়েজ টু বি হ্যাপি। ওগুলোর সাথে আমি অ্যাড করবো যে লিভিং, যে যা আছে আমার লাইফে ওটা নিয়ে খুশি থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অমুকে Yeah. তো সিঙ্গাপুর যাচ্ছে রেগুলারলি, ব্যাংকক যাচ্ছে, আমি তো যেতে পারছি না। তমুকে তো ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরে আসতেছে প্রতি 3 মাস, আমি তো যেতে পারছি না। অমুক তো আইফোন 15 Pro Max কিনে ফেললো, আমার তো এখন একটা অ্যান্ড্রয়েড 15,000 টাকা ফোন আছে। দরকার নেই, যেটা আছে তোমার। আমি লাকিলি আলিফ, আই এম সারাউন্ডেড বাই রিচ ফ্রেন্ডস। আমি ছোটবেলা আল্লাহর কাছে Yeah. দোয়া পড়তাম যে হে আল্লাহ আমার বন্ধুদেরকে বড়লোক করে দিও। এটা লিটারেলি আমি দোয়া পড়তাম আল্লাহর কাছে। নিজেকে বড়লোক করার কথা বলি নাই, বাস হে আল্লাহ বন্ধুদেরকে বড়লোক করো। অ্যান্ড মাশাল্লাহ আমার যে স্কুল ফ্রেন্ডস যারা, আহ, আহ, তোমাকে চিনলে আলিফ তোমাকে ছোটবেলা থেকে দোয়া করতাম, যেহেতু তোমাকে চিনতাম না ওই দোয়াতে তুমি পার্টি হতে পারো নাই। So আমার যে স্কুল ফ্রেন্ডস ছিল সবাই ম্যাসিভ বড়লোক হয়ে গেছে। এই জন্য So আমি বড়লোক হই যেটা, না শাকিব ভাই, আপনার দোয়াটা পাই নাই। হ্যাঁ, সো মাই পয়েন্ট ইজ, বাট তারপর তুমি তোমার Yeah. আশেপাশেই কিন্তু আমাদের কমন ফ্রেন্ড আছে সুমন ভাই, রাইট? হিজ Yeah, এন yeah. ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফরগেট অ্যাবাউট মিউজিশিয়ান। সো Yeah, কিন্তু yeah. তুমি দেখো মানে আমাদের অ্যাসোসিয়েশন উইথ সুমন ভাই বলি বা আমার অ্যাসোসিয়েশন উইথ মাই রিচ ফ্রেন্ডস, আমি ছোটবেলায় ওদের সবার গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না। আমার আব্বার গাড়ি ছিল, বা ওই গাড়ি আমি কখনো পেতাম না, রাইট? আমার আব্বা ওটা ইউজ আচ্ছা, করতেছে, হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, ড্রাইভার ছিল না। আমার ফ্রেন্ডদের সবার গাড়ি ছিল, ড্রাইভার ছিল। আমরা বড় বড় রেস্টুরেন্টে যেতাম, ওখানে আমি সবচেয়ে কম টাকার খাবার অর্ডার দিতাম, তারপর ফ্রেন্ড আমাকে বলতো ওই হারামজাদা তুই ঠিক মতো অর্ডার দিয়ে আমরা আসছি। সো লিটারালি দিস টু ক্যারি মি, রাইট? সো এটা নিয়ে কিন্তু আমার কোনো দুঃখ হয় নাই বা ছি আমাকে ওইভাবে দয়া করতেছে। আমি জানি যে হ্যাঁ, দে হ্যাঁ, লাভ মি, আমার এখন এবিলিটি নেই, ওরা আমি খাওয়াচ্ছে, আমার যখন এবিলিটি হবে আমি ওদের খাওয়াবো। দ্যাটস হোয়াট হ্যাপেন। সো yeah, yeah. মাশাল্লাহ আমি ছোটবেলা থেকে, ইভেন দো আই ওয়াজ সারাউন্ডেড বাই ভেরি রিচ পিপল, দে নেভার জাজ মি যে আমি আমি কেন ব্র্যান্ডেড জুতা পরি না। অ্যান্ড আই নেভার ফেল জেলাস যে ওরা কেন ব্র্যান্ডেড জুতা পরতেছে। পয়েন্টটা বুঝছো? আই ওয়াজ হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ। দে অ্যাকসেপ্টেড মি এজ আই অ্যাম। আমার আব্বা থেকে এটা আমি শিখছি, আমার আম্মা থেকে এটা আমি শিখছি। অ্যাজ এভরি সিঙ্গল থিং দ্যাট উই লার্ন হু উই আর, it boils down from our parents. Everything comes from them. So Absolutely. they Yeah, were yeah. very modest, humble people. They are very modest, humble people. ওই ভ্যালিউসগুলো। সো আই থিঙ্ক হ্যাপিনেস আসে আলিফ ওয়েন ইউ ক্যানট মানে ম্যানেজ এক্সপেকটেশনস। যে যেমন এখন ফ্রাস্ট্রেশন অনেক বেড়ে গেছে বিকজ মানুষ মনে করে চাকরিতে ঢুকে আমি ফাটাই দিব। বিকজ Yeah. জেন জি তো ছোটবেলা অনেক আদরে বড় হয়েছে কম্পেয়ার টু আস, ওরা অনেক আদরে বড় হয়েছে কম্পেয়ার টু আস, ওরা অনেক বেশি রিসোর্স নিয়ে বড় হয়েছে, রাইট? সবার পকেটে একটা ইউনিভার্সাল কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ডিভাইস আছে, আমাদের কাছে ছিল না। সো ওরা না চাকরি ঢুকে একটা বাড়ি খায়, ডাজন্ট ম্যাটার হাউ ট্যালেন্টেড ইউ আর। ওরা মনে করে চাকরি ঢুকবো উইদিন আ মান্থ আমি সিইও হয়ে যাবো, আমি বাড়াই বলতেছি, বাট এরকম একটা Yeah, I ফিলিং থাকে। understand. ওয়ারেস Yeah. আমরা উই আর দ্য লাস্ট জেনারেশন যে চাকরি ঢুকে অনেক কষ্ট করতে হবে, ওটা আমাদের মাথায় ছিল। পয়েন্টটা বুঝছো? উইচ ইজ ওয়াই প্রবলি আমাদের যে আমাদের জেনারেশনে ফ্রাস্ট্রেশন মেবি একটু কম ছিল কম্পেয়ার টু এখনকার পোলাপানের যে ফ্রাস্ট্রেশন। সো আই উড সে ওইটাই, ম্যানেজ ইউর এক্সপেকটেশনস, ডোন্ট এক্সপেক্ট টু মেনি থিংস। আরেকটা হচ্ছে যে বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ। আর থার্ড একটা কথা বলবো যে, Absolutely. থার্ডের কথা বলবো যে এই জিনিসটা আলিফের আছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি আলিফ হ্যাজ ইট, আই অলসো হ্যাভ ইট। Don't hold on to sadness, don't hold on to bad things that have happened in your life, don't hold on to sadness. আমরা এভলিউশনারি কারণে দুঃখটা মনে রাখি। কেন এটা এভলিউশনারি? হিউম্যান যখন বানর থেকে মানুষ হচ্ছিলাম, আমাদের মনে রাখতে হতো যে একবার নদীতে পড়ে গেলে তুমি ডুবে মারা যাবা, দেড়ফোর নদী ভয় পেতে হবে, কথার কথা। বা সাঁতার শিখতে হবে, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এই ভয়টা সারা জীবন মনে রাখতে হবে। সো দুঃখ বেদনা এটা এভলিউশনারি কারণে, ইট হেল্পড আস ইভলভ, ইট হেল্পড আস সার্ভাইভ। যে কারণে আমরা দুঃখ বেদনা মনে রাখি, খুশির জিনিস মনে রাখি না। বিকজ খুশি খুশি হইলে ইট ডাজন্ট হেল্প ইউ ইভলভ, খুশি থাকলে ইট ডাজন্ট হেল্প ইউ সার্ভাইভ। পয়েন্টটা বুঝছো? আনফর্চুনেটলি এখন যেটা হয়ে গেছে যে আমি একটা ছ্যাঁকা খাইছি, ছোটোবেলায় আব্বা আম্মা আমাকে ভালোবাসতো না, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে, বস আমাকে ঝাড়ি দিছে, আমার পেট মারা গেছে, এইটা নিয়ে ম্যাসিভ দুঃখ, হতাশা, ওয়ার্ল্ড ইজ হরেবল। What you're doing is basically you're here on this world for a certain number of a period of time, you're you're destroying those that time, টাইমটা ওয়েস্ট করতেছি আমরা। সো আমি বলবো দ্য
থার্ড or ফোর্থ থিং যেটা বললাম যে প্লিজ ডোন্ট হোল্ড অন টু দ্য ব্যাড ইমোশনস, দ্য ব্যাড থিংস ইন লাইফ, লেট ইট গো, ব্রিথ, লেট ইট গো, এই আর কি। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছে আলিফ আপু, ডু ইউ লাইক পেট শপ বয়েজ, উইল ইউ ডু এন এপিসোড অন পেট শপ বয়েজ, গো ওয়েস্ট, গান আছে একটা। আলিফ, আই ক্যান হিয়ার ইউ, আই ক্যান হিয়ার ইউ। তুমি কি, ইউ আর নট মিউটেড, তোমার কি বাইক পড়ে গেছে? আই ক্যান হিয়ার ইউ। কোনো কিছু কি চার্জ চলে গেছে নাকি? হ্যাঁ, তুমি একটু দেখো। অলরাইট, শাকিব ভাই, let's listen to some Gorgoroth music. I don't even know what that is, man. Send me an example. I want a link পাঠিয়ে দিও প্লিজ। বুক রিভিউর ইজ হিয়ার, মিসিং দিস টাইম টু ওয়াচ মেটাল ভার্সেস পপ। ইনশাল্লাহ এখন থেকে সবসময় থাকবো আমরা। শাহাদা শুভ বলছে শাকিব ভাই, আলিফ আপু, ডু ইউ লিসেন টু জাপানিজ মিউজিক ইন জেনারেল? না, নট এট অল। আমি তো শুনিই না। Um, আমি হচ্ছি খুবই কি বলবো, মিউজিক্যালি আমি ভেরি পুয়ার পার্সন, আমি খুবই গরিব একজন লিসনার। আমি ইনাফ মিউজিক শুনি না। আমি আগে অনেক মিউজিক শুনতাম, তাও আবার হেভি মেটাল। এখন আমি কিছুই শুনি না, এখন আমি I just listen to old songs, ওটাও অত শোনা হয় না, and I listen to soundtracks. আমার সাউন্ড খুব পছন্দ লাগে, মুভি সাউন্ড। রুবায়ত খান্দাকে বলছে আই থিঙ্ক ভাই দ্য লাস্ট অ্যালবাম মেটালিকা ওয়াজ, হ্যাঁ, নাও আই ক্যান হিয়ার ইউ আলিফ। Yeah, hello? Yeah. ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay. I think the last album Metallica was far better than previous albums sound-wise. Can you guys agree? Hard disagree, Rubayat Khondokar. আমার কাছে the last everything after the Black Album was absolute rubbish. আলিফ, তোমাকে বলছি কিনা জানি না, মেটালিকার লাস্ট অ্যালবাম যেটা বের হয়েছে, আমি ওয়াজ ড্রাইভিং সামওয়্যার, সো আমি তো খুশি হয়ে আমার এই স্পটিফাইতে ছাড়ছি যে বাহ, ড্রাইভ করে যাচ্ছি, বেস্ট টাইম টু লিসেন টু নিউ মেটালিকা অ্যালবাম। সো আমি গানটা ছাড়ছি, অ্যালবাম ছাড়ছি, তো গান হচ্ছে আমিও চালাচ্ছি, তারপরে আমি চিন্তা করতেছি যে কিরে, ফার্স্ট গান তো এত লম্বা কেন? ফার্স্ট গান তো ওরা রিসেন্টলি এত লম্বা, এটা তো পুরনো মেটালিকা না, এটা নতুন মেটালিকা, 3-4 মিনিটের গান হবে, এখনো চলছে, ঘটনা কি? তারপর দেখি I'm on the fifth song. So basically 1 to 5 every song sounded perfectly same. So আমি ভাবছি একটা গানই চলতেছে। সো নো, রুবায়ত খন্দকার, আই এম সরি, আই ক্যানট এগ্রি উইথ ইউ। আমার কাছে ব্ল্যাক অ্যালবামের পরে যাই বের হয়েছে, ইটস অল ইকুয়ালি গার্বেজ। জাস্ট লাইক আমি বলি মেইডেনের ফিওর দ্য ডার্কের পরে যাবার হচ্ছে, এগুলো হচ্ছে ইকুয়ালি গার্বেজ। I like the last album, and ওই যে সবচেয়ে প্রথম যে ট্র্যাকটা ওটা ভালো লাগে। গুড ফর ইউ। দীপ্ত বলছে আপনারা স্টুডিওতে মিউজিকের যে আউটপুট পান তা, হ্যাঁ, এটা নিয়ে কথা হয়ে গেছে। রাফিউল হক দ্য সেকেন্ড ইজ হিয়ার, কোয়েশ্চেন বোথ অফ ইউ, ফেভারিট প্রগ রক ব্যান্ড ফ্রম বাংলাদেশ? বাংলাদেশে প্রগ রক বলতে ইফ ইউ মিন ড্রিম থিয়েটার অর রাশ, ওই লেভেলের ব্যান্ড বাংলাদেশে নাই। ইফ ইউ আর এক্সপেক্টিং মি টু সে আর্টসেল, না, আর্টসেল ওই লেভেলের ব্যান্ড না। আলিফ? I don't know if progressive rock and progressive metal are the same thing. I don't think they are, right? প্রোগ্রেসিভ মেটাল আসলে টার্মটাই নাই, এটাকে বলেই প্রগ রক বলে আর কি। Okay, then it's But prog it rock. applies Then to I'm not a big fan of prog rock, so আমি আসলে জানি না, very But back honestly. in the 80s, মেইডেনকেও বলতো প্রগ রক ব্যান্ড, বুঝছো? বিকজ ওদের টাইমস, ওদের অনেক টাইম সিগনেচার চেঞ্জেস থাকতো, নট লাইক ড্রিম থিয়েটার, বাট অনেক চেঞ্জেস থাকতো মিউজিকে, সো ওদেরকেও প্রগ রক বলা হতো আর কি। সো Okay. সো ইয়েস, আমি যেসব ব্যান্ড শুনছি বাংলাদেশে, নান অফ দেম কোয়ালিফাই ফর মি অ্যাজ আ প্রগ রক ব্যান্ড। সো দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন। Yasmin Kamal is here. What are your thoughts on re-recording your old songs with a new touch? You-টা কে? Is it Alif? আমি ধরে নিলাম এটা আলিফ। No, you have done it very recently. ভবঘুরে করেছেন your own song with a new touch. So obviously the thought is that's the way to go. That's the thought. Yeah. So the basic idea হচ্ছে যে আমাদের পুরোনো গানগুলো যখন রেকর্ড করছি, বাংলাদেশের রেকর্ডিং ইন্ডাস্ট্রিটা অনেক কি বলবো, it was not robust enough to give us the sound that we wanted. মেটাল সাউন্ডগুলো আমাদের পুরোনো দিনের কিন্তু পপ সং, রক সং সাউন্ড অনেক সুন্দর, বাট মেটাল সাউন্ডটা অত ভালো না। সো সো একটা অ্যাজ এ রেজাল্ট আলিফ, আমরা লিটারালি আমাদের পুরোনো গান শুনতে পারি না, আমাদের কানে ব্যথা করে। সো একটা রিজন হচ্ছে উই ওয়ান্ট টু লিসেন টু আওয়ার ওন সংস, উইচ ইজ আমরা একটু ছোটোখাটো চেঞ্জ করে গানগুলোকে আমরা নতুন করে রেকর্ড করছি। আরেকটা কারণ হচ্ছে যে লট অফ নিউ লিসনার্স আমরা পাচ্ছি, যারা 20 বছরের পুরোনো ব্যান্ড কেন শুনবে, 30 বছরের পুরোনো ব্যান্ড কেন শুনবে, ওরা এখনকার ব্যান্ড শুনবে। সো যখন নতুন করে একটা গান ছাড়ি, ওরা তো এটা জানে না যে এটা আগের গান বা হোয়াট এভার, সো ওরা শুনেও আছে নতুন গান বের হয়েছে, দে চেক ইট আউট অ্যান্ড দে লাইক ইট। সো
works out both ways. নিকো বলছেন ক্রিপ্টিক ফেটের শ্রেষ্ঠ অ্যালবাম হলো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ অ্যালবামের শ্রেষ্ঠ গান হলো শ্রেষ্ঠ। ক্যানট ডিসএগ্রি উইথ ইউ। শ্রেষ্ঠ ইউজ টু বি মাই ফেভারিট সং, নাও ইটস আক্রমণ। রাফিউল হক দ্য সেকেন্ড বলছে কোয়েশ্চেন টু বোথ অফ ইউ, এটা হয়ে গেছে। হোয়াট ইজ সাইকেল, এটা হয়ে গেছে। vocals are quite smoking like John Rafa Lincoln. Vocals are quite Okay. well, হ্যাঁ মানে vocals are great. They're all fantastic singers. So agreed. Probably বাকিটা আসে নাই মনে হয়। আচ্ছা এখানে পুরোটা আসছে। vocals are quite smoking like John Rafa. vocals are quit smoking. Is smoking effect on vocal? হ্যাঁ তুমি যদি স্মোকিং ও ছেড়ে আচ্ছা, দাও তো স্মোকিং, it will হ্যাঁ। help you গলার লনজিভিটি বাড়ায় দেয়, টেক্সচার বেটার করে ইত্যাদি। সো বেস্ট হয় ইফ ইউ ডোন্ট স্মোক। এটি দ্যাটস অল আল সে। শাকিব ভাই, আলিফ আপু ফিডব্যাক নিয়ে কিছু বলেন, বিকজ when I was little saw the madness of LRB, miles and feelings but didn't see the hype of feedback at all apart from মেলায় Oh, জায়গায়। আলিফ এটা আমার oh থেকে my বেটার তুমি বলতে পারবে। God. Yeah, yeah, yeah. আমি তো আই লিটারালি গ্রো আপ উইথ টু ব্যান্ডস। একটা হচ্ছে চাইম, যেহেতু আমার মামারা চাইমে ছিল একটা সময়, আর আরেকটা ব্যান্ড হচ্ছে ফিডব্যাক। ইনফ্যাক্ট চাইমের আরো অনেক আগে থেকে, জন্মের পর থেকে ফিডব্যাককে আমার মোটামুটি বাসায় অথবা রেকর্ডিং স্টুডিওতে গেলে সবখানে দেখছি। তার কারণ হচ্ছে শ্রদ্ধেয় ফদ নাসির বাবু ইউজ টু ওয়ার্ক উইথ মাই ফাদার আলাউদ্দিন আলী। সো এই জন্য ফিডব্যাকের সাথে আমাদের সখ্যতা অনেক বেশি। সো খুব খুব ছোট ছোট করে মনে আছে বাম্বার কনসার্ট, প্রথম দিককার কনসার্ট গুলো, যেখানে জাস্ট অত ডিটেল মনে নেই, খুবই স্বাভাবিক, আমি তখন অনেক ছোট, কিন্তু এতটুকু মনে আছে যে আমাদের গ্রেট ম্যাক হক মানে লিটারালি স্টেজে উঠলে মানুষজন লিটারালি, যে আমরা বলি না মাইকেল জ্যাকসনের কনসার্টের দিকে একজন ফিট হয়ে যাচ্ছে, এরকম একদম ওরকম একটা অবস্থা ছিল। এবং উনি লিটারালি যে এই যে আঙুলের ইশারায় এখানে মারামারি লাগছে, উনি যে এই তোমরা থামো, সব চুপ হয়ে গেল, হি উড কন্ট্রোল দ্য ক্রাউড। একদম মানে আমরা যে বলি না যে একজন মানে সায়ার মতো, লিটারালি হি কুড কন্ট্রোল দ্য ক্রাউড। আমি এই জিনিসটা দেখেছি। সো ফিডব্যাকের ইনসেইন লেভেলের পপুলারিটি ছিল, এটা আমি দেখেছি। I think by the time LRB got really big and feelings got really big, ততদিনে ফিডব্যাক একটু Yes. ওদের থেকে একটু পিছিয়ে ছিল, বাট তারপরে they were really big. They were really big. Yeah, they were always big. 90s was feedback era, 80s and 90s. সায়দ মুভি বলছে ব্ল্যাক লেবেল সোসাইটি নিয়ে বিড়িতে খুব কম কথা হয়। দ্যাটস ট্রু। ব্ল্যাক লেবেল সোসাইটি যেটা হচ্ছে, আলিফ তুমি জানো নাকি, অজি অসবর্নের গিটারিস্ট ছিল জ্যাক ওয়াইল্ড। জ্যাক ওয়াইল্ডের নিজের একটা ব্যান্ড আছে কল ব্ল্যাক লেবেল সোসাইটি। সো ওটার শো আবার আমার ফ্রেন্ড দেখছে গিয়ে, তারপর সাথে কথা বলতে, ইজ ভেরি নাইস গায়। হ্যাঁ এটা নিয়ে অত আলোচনা হয় না বাংলাদেশে, দ্যাটস ট্রু। Mirza Rabi বলছে, can you guys explain about black metal music? If you don't like this particular genre, then please don't say that particular genre doesn't exist. No, of course there is. Black metal, it does exist. I don't know about Alif, but আমার কোনো idea নাই about black metal. আমি the most extreme form of metal আমি শুধু হচ্ছে Slayer আর Sepultura, so I don't know much about black metal. Alif? ব্ল্যাক মেটালের ডেফিনেশন বলতে পারবো না, বাট ডেফিনেটলি হয় দ্য টার্ম। আই এম শিওর কোনো না কোনো গান শোনা হয়েছে কোথাও না কোথাও। ওকে, আমরা আসলে মানে আমরা অনেক কিছু জানি না, আমরা অনেক কিছু জানি আবার তার চেয়ে অনেক বেশি জানি না। সো don't expect a lot of answers from us. Prepare to be হ্যাঁ, disappointed, but keep স্পেশালি asking questions. ডেফিনিশন, হ্যাঁ ডেফিনিশনটা একটু ডিফিকাল্ট, বাট হ্যাঁ, আমরা কি ফিল করে সেটা বলতে পারি। yeah, absolutely. Hello, Shakib bhai, is the year Phoenix Diary 2 coming this year? হ্যাঁ, absolutely, absolutely. If all goes well, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। এই বছর, গত বছরই তো বের হওয়ার কথা ছিল ফিনিক্স ডায়েরি 2, বাট সুমন ভাইয়ের যে লাস্টের দিকে পুরো একটা বিশ্রীভাবে থিংস ওয়েন্ট রং, লাইক রিয়েলি ব্যাডলি থিংস ওয়েন্ট রং। সো হোপফুলি এই বছর আই থিঙ্ক ইতিমধ্যে বোধহয় মার্কের সাথে সুমন ভাই বসতেছে, অ্যাজ ফার এজ আই নো। সো এরকম যেটা হচ্ছে মনে হয়। জিমি পেজ অর এডি ভ্যান হেলেন, এইটা ইটস নট এ গুড কম্প্যারিজন, বিকজ জিমি পেজ না থাকলে আমরা অনেক ধরনের গান পেতাম না, আর এডি ভ্যান হেলেন না থাকলে আমরা বিউটিফুল টেকনিক্স পেতাম না। সো দুজনের দিক থেকে পায়োনিয়ার্স। সো দুজনই ব্রিলিয়েন্ট গিটারিস্ট ইন দেয়ার ওন ওয়েজ। সো এই কম্প্যারিজন হবে না আসলে। মানে এডি মানে জিমি পেজের সাথে তখন বলতে হবে প্রবাবলি ডিপ পার্পলের যে গিটারিস্ট, হোয়াটস হিজ নেম, ডিপ পার্পলের রিচি ব্ল্যাকমোর না? হ্যাঁ, রিচি ব্ল্যাকমোর। জিমি পেজের সাথে কম্প্যারিজন হবে রিচি ব্ল্যাকমোরের। এডি ভ্যান হেলেনের সাথে কম্প্যারিজন হবে প্রবাবলি
এইটিজের বেবি মেডেনের গিটারিস্ট or জুডাস প্রিস্টের গিটারিস্ট, ওদের হয়তো কম্প্যারিজন হবে, বাট আদারওয়াইজ কিন্তু ইটস নট এ ভেরি ফেয়ার কম্প্যারিজন. But interesting question either ways. Yeah. Hello to you, Hapa. Is this year হ্যাঁ বেরোচ্ছে যেটা বললাম. Thoughts about Dire Straits? Dire Straits is a band I respect a lot, but I personally am not a big fan. Alif? Dire Straits is amazing. Dire Straits অনেক শোনা হয়েছে, আমার না, বাট আমি যেটা বললাম যে আমি অনেক মিউজিক শুনে শুনে বড় হয়েছি, তার মধ্যে Dire Straits একটা। আমার মামারা শুনতেন, বা বাইরে গেলে কোথাও হয়তো ফ্রেন্ডের বড় ভাই শুনছেন বা ও শুনছেন, ওইভাবে করে আমার শোনা হয়েছে। আমি নিজে কিছু গান শুনি, এখনো শুনি Dire Straits এর। আমি, আমার হাজবেন্ড, আমরা হয়তো ড্রাইভে বের হলে আমরা কিছু Dire Straits এর গান শুনি। সব অ্যালবাম মুখস্থ ওটা না, but I grew up listening to a lot of Dire Straits. Love them. তানভীর আহমেদ বলছে পাওয়ার উলফ ব্যান্ডটা কেমন লাগে আপনার? আমি ব্যান্ডটা শুনি নাই। আলিফ? No idea. মিউজিকের কথা বলছে হা হা শাকিব ভাই রিচ ফ্রেন্ডস, দ্যাটস ট্রু, মাশাল্লাহ. Alif Apu, you can ignore the question if you want. What happened to Metal Maze? Last I heard, Metal Maze is the EP they released in 2014 and Mark Dawn was the drummer. Yes. Alif, কিছু বলতে চাও? Mark Dawn was not the drummer. Shobhan was the drummer. Right, Mark Shobhan was was the drummer. guitarist. Metal Maze 2014 একটা ইপি বের হয়েছিল, তারপরে যেটা হয় যে মার্ক জয়েন্ড অর্থহীন, তারপরে শোভন, লাইক লাইন আপে কিছু চেঞ্জেস আসে, এবং তারপরে আবার ওল্ড লাইন আপ নিয়ে একটা ট্রাই করা হয়, বাট ডিডন্ট ওয়ার্ক আউট। সো মেটাল মেজ এখনো আছে আমি যতদূর জানি, বাট Yes, the reform. Faisal Ahmed left and he's with Artcell. এটাই, মেটাল মেজ is still there Yeah, Metal with the Maze old still there. lineup. Yeah. Yeah. Abid Hassan বলছে Iron Maiden or Judas Priest? This is a better question. For me personally it's Iron Maiden. আমার হাত কাটলে Iron Maiden বের হবে, but বেঁচে উঠবে রক্তের জায়গায়. So very much Steve Harris, Iron Maiden, Bruce Dickinson, that's my jam. But Judas Priest আমি বলবো মানে আমার টপ ফেভারিট অল টাইম যদি দুই তিনটা ব্যান্ড থেকে থাকে তার মধ্যে Judas Priest definitely একটা. Judas Priest is also একটা unsung hero. মানে Maiden achieved a lot more fame, a lot more success, but Judas Priest also equally influenced a lot of bands including Metallica, Slayer, এবং a lot of new metal যারা বের হয়েছে ওরা অনেক Judas Priest influenced. So Judas Priest's influence কিন্তু far reaching, যেটা অনেকে জানে না. মেডেনের ইনফ্লুয়েন্সগুলো খুব অবভিয়াস, প্রিস্টের ইনফ্লুয়েন্স অবভিয়াস না. সো এই দুটার মধ্যে মেডেন হচ্ছে আমার ফেভারিট, বাট জুডাস প্রিস্ট ইকুয়ালি ভালোবাসি এবং মাশাল্লাহ আমি দুজনকেই লাইভ দেখছি. আলিফ, আয়রন মেডেন ও প্রিস্ট? মেইডেন, জুডাস প্রিস্ট আমি অনেক কম শুনেছি, ভেরি অনেস্টলি। সো মেইডেন আমার জন্য। তুমি প্রিস্টের ইয়ে শুনছো, টার্বো লাভার? না, আপনি কি এটা নিয়ে রিভিউ করেছেন? তাহলে শুনেছি। I'm sure I did. It's a fantastic না, song. তাহলে শুনেছি। They were really ahead of their times. মানে ওরা অনেক কিছু করছে যেগুলো একটু খ্যাত, অনেক কিছু একটু weird, but অনেক কিছু আপনি তো করছে বলেছিলেন। ahead of their time. Yeah. Abid Amir Salmi বলছে for now my definition of happiness is getting to listen to Noy Marsh. Inshallah. Frankenstein বলছে grunge is mixture of punk rock and metal. Yeah, that's as good a definition as any. That's a pretty good definition. দীপ্ত বলছে ক্রিপ্টিক ফেট সৃষ্টির স্টোরিটা শর্টে যদি বলতেন। ভেরি শর্ট স্টোরি হচ্ছে ব্যাক ইন দ্য ইয়ার 1993 যখন আমি এ লেভেল জয়েন করছি, তখন সারফরাজ এবং আরেকটা ছেলে ছিল ওয়াহেদ, ওরা গিয়ে ফার্শেদকে বলে যে উই ওয়ান্ট টু ফর্ম এ ব্যান্ড। ওরা আমাদের এক ক্লাস জুনিয়র ছিল। উই ওয়ান্ট টু ফর্ম এ ব্যান্ড। ফার্শেদ ড্রাম বাজাতো, সবাই আমরা জানতাম। সো ফার্শেদ তুমি ড্রামের হিসেবে জয়েন করবা। ওদের একটা বন্ধু ছিল নাভিদ, ওরা বলেছিল যে নাভিদ উইল জয়েন এজ এ বেসিস্ট। ফার্শেদ তখন ওদেরকে ফার্স্ট একটা চাপা মারলো, যে পলিটিক্স করলো যে না নাভিদ থেকে সাকিব অনেক বেটার বেস বাজায়। আমি তখন আলিফ বেস গিটার ধরেও দেখি নাই, আমি স্প্যানিশ অ্যাকুস্টিক গিটারে বেস বাজাতাম। I didn't know scales, I didn't know tuning, I didn't know anything. সাকিব অনেক বেটার বেস বাজায়, সাকিব উইল বি দ্য বেসিস্ট। সো ওয়াহেদ সারফরাজ ভালো মানুষ, বলছে ঠিক আছে। সো আমাকে নেওয়া হলো ব্যান্ডে। তারপরে আমরা শুনলাম, বললাম যে গাবে কে? আমি তখন গান গেতাম না। তখন ওরা বললো যে সারফরাজ গান গাবে। আমি বললাম না 4-man ব্যান্ড হল ভালো লাগবে না, কারণ আমার মাথায় আইডিয়াল ব্যান্ড ছিল আয়রন মেডেন। সো আমি বললাম যে একটা ফ্রন্টম্যান লাগবে আমাদের। সো ইরেশ জাকের উইল বি দ্য ফ্রন্টম্যান। সো the band was formed in 1993 March 21, and Iresh was the vocalist, I was the bassist, Farshad was the drummer, and Sarfraz Wahid were the guitarists. That's how the band was formed in 1993. আবার 2 মাস পরে শো এটা হবে আজ চলুক আড্ডা। না 2 মাস পরে হবে না।
সামনের we থার্সডে want হবে। to we want to be regular, হ্যাঁ। সালিমি বলছে ওয়াজ প্রতিভা ট্রান্সলেটেড ফ্রম দ্য ইংলিশ ভার্সন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইট ওয়াজ মেড ফার্স্ট। ইংলিশে প্রথমে হয়েছিল এন্ড দেন ট্রান্সলেট ঠিক করে নেই, ট্রান্সলিটারেট আর কি, মানে মোটামুটি ইংরেজিটার ফিল থেকে বাংলা করা হয়েছিল আর কি। সো ইংলিশটা আগে হয়েছিল, ওটার নাম ছিল ইটার্নাল। মির্জা রাব্বি বলছে ইউ গাইজ রিলি ডোন্ট নো অ্যাবাউট ব্ল্যাক মেটাল ব্যান্ড। আরে আমরা লাস্ট 20 বছরে যত নতুন মেটাল জনরাস বের হয়েছে, আই ক্যান সেফলি সে যে আলিফ আর আমি ইকুয়ালি অজ্ঞ। মানে ইটস নট দ্যাট আমি আলিফ থেকে বেশি জানি, আমি আলিফ থেকেও কম জানতে পারি। আলিফ তো মেটাল কি মিউজিক বাস করে, মোস্ট প্রবলি আমার থেকে বেশি জানে। আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট ব্ল্যাক মেটাল। No, আলিফ I don't either, একদমই না, কাল আমি জানি না। গর্গরথ, আমি শুই নাই। আমি বললাম না, I'm আমি sure মিউজিক Faisal would know, কিছুটা হয়তো জানবে, আমি জানি না। আমি প্রচুর মুভি দেখি, টিভি শো দেখি এবং কুত্তার মতো বই পড়ি, বাট আমি মিউজিক নিয়ে আমি খুবই পার্টিকুলার, মানে এক্সট্রিমলি পার্টিকুলার। সার্টেন কাইন্ডস অফ মিউজিক আই লাইক, এভরিথিং এলস আই ডোন্ট লাইক। এটা একটা প্রবলেম আমার ব্যান্ডে, আই এম দ্য অনলি ওয়ান লাইক দ্যাট। শাকিব ভাই, এতগুলা জনরা পৃথিবীতে, এগুলো এতগুলা কি জানা সম্ভব? সম্ভব না। Is Bangladesh band music industry has politics? Yes, Bangladesh band music industry has a lot of politics. Lot of politics. ডিজি বলছে সাকিব ভাই 9 মাস অ্যালবাম কবে পাচ্ছি? এই মাসে পাচ্ছি ইনশাল্লাহ। জামিল আহমেদ বলছে নিউ ব্যান্ডগুলো আউট অফ ডিসকাশন, কিন্তু পুরনো ব্যান্ডগুলো যে নতুন গান করছে, হোয়াটস ইউ টেক অন অডিয়েন্স রেটিং লিরিক্স অফ দিস নিউ সং? নিউ ব্যান্ডগুলো আউট অফ ডিসকাশন বুঝি নাই, কিন্তু পুরনো ব্যান্ডগুলো যে নতুন গান করছে, হোয়াটস ইউ টেক অন অডিয়েন্স রিয়েক্টিং উইথ, With lyrics of these new songs, আমি আসলে পুরনো ক্লিয়ার না, ব্যান্ডের লিরিক্স নিয়ে কথা বলছে, এরকম কিছু? আমি ঠিক ক্লিয়ার পুরনো না, তুমি ব্যান্ডের পড়তে পারছো? গানের মধ্যে, পুরনো ব্যান্ড বলতে কে আসলে? ওয়ারফেজের মনে হয় একটা গান বের হয়েছে। আর পুরনো ব্যান্ড খুব অ্যাক্টিভ কে? না, আর্টসেলের আমরা তো অ্যালবাম বের হলো, অর্থহীনও যদি আমরা অর্থের অ্যালবাম না, বের হলো। পুরনো ব্যান্ড বলতে যদি অর্থহীন আর্টসেলও বোঝানো হয় তাহলে হ্যাঁ, ওদের নতুন গান, নতুন অ্যালবাম, হ্যাঁ। So, জামিল আহমেদ, আই এম I don't সরি, know. তোমার কোয়েশ্চেনটা আমি বুঝি নাই, সো আমি কিছু বলতে পারছি না। So, এক একটা গানের লিরিক এক এক রকম আসলে, সো আই রিয়েলি ডোন্ট নো এটার সাথে, কোয়েশ্চেনটা আমি বুঝিনি ওইটাই। ওইটাই, আমরা আনফর্চুনেটলি কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই, বাট আবার লিখতে পারো, লিখতে টাকা লাগবে Yeah. না। রুবায়ত খন্দক বলছে হোয়াট ইজ গুড মিউজিক টু ইউ গাইজ? দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আলিফ, হোয়াট ইজ গুড মিউজিক টু ইউ? Good music to me is anything that uh, uh, কিভাবে বোঝাবো এটা, touches my emotions or elevates my mood, or like আমাকে কোনো না কোনো ভাবে ইমোশনালি কোনো একটা ইমোশন আমাকে ট্রিগার করে, বা আমাকে গুড ফিল করায়, বা স্যাড ফিল করালেও কিন্তু গানগুলোকে ভালো লাগে অনেক সময়, যে লাইক ইট জাস্ট টাচেস আ সার্টেন ইমোশন। সো আই থিঙ্ক এটা খুব ইজি ওয়েতে এই মুহূর্তে চিন্তা না করে একটা অ্যান্সার দিলে এটাই বলতে হবে, এনিথিং দ্যাট মুভস মি। সো এটা আমার জন্য গুড মিউজিক। আই থিঙ্ক তুমি একদম কারেক্ট রেসপন্সটা দিছো আলিফ। মানে তুমি যখন কথা বলছিলে আমি ভাবছিলাম তুমি একদম ঠিক কথা বলছো। মানে আই উড পুট ইট, আমার ক্ষেত্রে আই উড পুট ইট দিস ভ্যালি, যে সবার কিছু ইমোশনাল বাটনস থাকে, Yeah, মানে হ্যাপি, স্যাড, হোয়াট এভার, এক্সাইটমেন্ট। সো yeah, হোয়াট এভার, মানে যেই গানটা আসলে আমার স্পেসিফিক ওই বাটনগুলো পুশ করতেছে, আমার ইমোশনাল বাটনগুলো পুশ করতেছে, ওইটাই আমার কাছে পার্সোনালি গুড মিউজিক। yeah. বিয়ন্ড দ্যাট আমি আরেকটা জিনিস খুঁজি, আই লাইক বিং সারপ্রাইজড। আমি ইনফ্যাক্ট আজকে একটা বাংলা ছবি দেখছিলাম যেটার নাম হচ্ছে 27 না সাতাল না কি জানি, হোয়াট এভার। সো ইটস পুরো গ্রাম বাংলা একটা ছবি, বাট ছবিটা দেখে আলিফ যেটা হলো যে there was nothing there that surprised me. আমি সারপ্রাইজ বলতে টুইস্টের কথা বলছি না। হ্যাঁ, হ্যাঁ, না, না। পরে হচ্ছে মানে আছে না যে কিছু একটা নর্মালি এরকম হয়, ওখানে একটু ডিফারেন্টলি হলো আর কি। সো আই লাভ ইট যখন একটা গানে প্রথমত তুমি যেটা বলছো ওইটাই, এটা হচ্ছে আই থিঙ্ক ইউনিভার্সাল, সামথিং দ্যাট হিটস ইউ ইমোশনালি, উইচ কুড বি এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার, রেজ, অ্যাগ্রেশন, স্যাডনেস, হ্যাপিনেস, এনিথিং, রাইট? এনিথিং, yeah. এটা হচ্ছে ওয়ান। সেকেন্ড, আমি যেটা খুঁজি যে ইজ দেয়ার সামথিং হিয়ার দ্যাট আই এম লাইক, আরে এটা মানে কথা কথা এই যে বিটলসের নতুন একটা গান বের হলো নাও এন্ড দেন, Yeah. নাও এন্ড দেনে কিছু কিছু কর্ড শিফট আছে, এবং ওই শিফটগুলো কিন্তু টাস করে সারপ্রাইজ করে আমাকে, বুঝছো? টাস, যেভাবে টাস করে ওরা কোরাসে চলে যায়, পুরো স্কেল শিফট করে কোরাসটা অন্য জায়গায়, অ্যান্ড দেন হঠাৎ করে ভয়েস অন্য জায়গায় চলে যায়। সো ইউজুয়ালি এইসব গান এগুলো হয় না, বিটলস এগুলো সারা জীবন খুব সুন্দর করে করছে। সো আমিও পার্সোনালি ইফ লিসেন টু ক্রিপ্টিক ফেট দেখবা যে দ্য থিংস দেয়ার উইথ, এটা আমি দিস ইজ সামথিং আই ডু কিপ ইন মাইন্ড ওয়েন উই ডুইং এ সং। আমি চেষ্টা করি যে এখানে কি ন্যাচারালি কোনো সারপ্রাইজ দেওয়ার জায়গা আসে, যদি থাকে আই ট্রাই টু গো ফর সারপ্রাইজ। সারপ্রাইজ এগেন মানে টুইস্ট না,
সারপ্রাইজ মানে it just takes you to someplace a little different. So ওইটা আমি বলবো my second thing যেটা I look for in music, ওটা থাকলে I'm like wow this is good music আমার কাছে আর কি। Good surprise. Yeah, yeah. Bad surprise না, হঠাৎ করে না পছন্দ হয়ে ওটাই। গেল। মির্জা সামানুম মাহিব বলছে ক্রিপ্টিক ফেট লাইভে দেখলে মনে হয় বিদেশি ব্যান্ড দেখছি। ইয়েস, অল মাই প্রেয়ার্স হ্যাভ বিন আনসার্ড। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক তোমার তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তোমার বেহেশত নসিব করুক। মির্জা সারুমান কি আমি নাম পড়তে পারছি না কেন, সামানুন মহিব, মির্জা সামানুন মহিব। অনেকক্ষণ ধরে শো করছি তো চোখ টোক ভুল হয়ে যাচ্ছে। Yeah. আনাফকে দেখলাম অনেকদিন পরে। 1400 বঙ্গাব্দ is probably one of the best albums that I've ever listened to. Hail Feedback. Yes, Feedback is one of the pillars of Bangladeshi pop rock genre. Absolutely brilliant album, and we lived through it. Alif, আমরা কিন্তু বেঁচে ছিলাম, আমাদের সামনে অ্যালবামটা বের হচ্ছে। It was so good. Rubaiyat বলছে our government is failed to make money from art. You guys agree, and why it happened? এটা অনেক বড় টপিক। বাংলাদেশ গভর্নমেন্ট জেনারেশন পর জেনারেশন ধরে আর্টকে সিরিয়াসলি নিচ্ছে না, বিকজ ওনাদেরকে কেউ আসলে, এটা আমাদেরও দায়িত্ব আছে এখানে, আমরা আর্টিস্টরা আমরা গিয়ে গভর্নমেন্টকে বুঝাতে পারি নাই যে কিভাবে এই সেক্টরটা ইনভেস্ট করলে কিভাবে রিটার্ন দেবে। কারণ এটা হচ্ছে একটা, আমাদের দেশে 20 কোটি মানুষ, 18-19 কোটি মানুষ, আমাদের দরকার লেবার ইন্টেন্সিভ কাজ, ক্যাপিটাল ইন্টেন্সিভ না। ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে যে অনেক মেশিন টেশিন লাগে, খরচ লাগে। আর্ট হচ্ছে লেবার ইন্টেন্সিভ, ইউজিং পিপল, ইউ ডোন্ট নিড মেশিনস। সো মিউজিক বলি, ফিল্ম বলি, আমরা যদি আর্টের মধ্যে ইনভেস্ট করতাম গভর্নমেন্ট হিসেবে, যেটা ইন্ডিয়া করছে, যেটা থাইল্যান্ড করছে, যে জাপান করছে, তাহলে কিন্তু বিশাল একটা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি তৈরি হতো। নট জাস্ট এখানকার, মানে এই বাংলা, পুরো পৃথিবীতে যে কোটি কোটি বাঙালি ছড়া আছে, ওদের সবার কাছে আমরা এই জিনিসটা এক্সপোর্ট করতে পারতাম, যেটা ইন্ডিয়া এখন করতেছে ওদের লাস্ট 10 years, 12 years, 15 years, দে এক্সপোর্টিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আই 100% এগ্রি উইথ ইউ। গভর্নমেন্ট এখানে একটা ফেল করছে, এবং আই থিঙ্ক এখানে আমরাও অ্যাজ আর্টিস্ট, আই থিঙ্ক উই হ্যাভ অলসো ফেলড টু কনভিন্স দ্য গভর্নমেন্ট। এটা খুব ইন্টারেস্টিং। আই এম সেগাসনিক বলছে আলিফ আবু মেডোনা আর স্টিভি নিক্স। Oh, এটা তো Stevie Nicks, I guess, for originality. Stevie Nicks অনেক, I just love her. আর Madonna is like আমি না ভুলে গেছি কোন ব্যান্ডে জানি, ফ্লিটউড Fleetwood ম্যাক। Mac. Yeah, ফ্লিটউড ম্যাক। yeah. Wow, Shakib bhai knows pop. Our Madonna is more glamour. Amazing songs. She has great songs as well. She's about glamour. She's about poise. She's about bold statements, or গানের lyrics গুলো ওরকম ছিল সব সময়, she was always like, she's always stood out. ওর মধ্যে একটা পুরো প্যাকেজ আছে। আমরা পপ স্টার বলতে যেটা বুঝাই, বা পপ আইকন বলতে যেটা বোঝাই, সেটা was completely, মানে অলওয়েজ Madonna, এখনো Madonna is Madonna. বাট আমি কম্পেয়ার করতে চাই না, দুইটা দুই রকম। সাকিব ভাই যেরকম একটু আগে বললো যে আয়রন মেইডেন আর জুডাস প্রিস্ট নিয়ে, Yeah, আমার it's কাছে not a ব্যাপারটা fair অনেকটা এরকম। comparison. It's not a Yeah. fair comparison. বাট দুইজনের জায়গায় মানে ইউনিক। মানে মেডোনা সম্পূর্ণ আলাদা একটা অ্যাঙ্গেল নিয়ে আসছে টু Yeah. স্টারডম, Yeah. পপ মিউজিক, আর স্টিভি নিক্স একটা অন্য মোর পাইনিয়ারিং ওই দিক থেকে নিয়ে Yeah. আসছে। সো এটা আসলে Sound and কম্পারিজনটা yeah. আসলে গুড কোয়েশ্চেন, লাভলি কোয়েশ্চেন, বাট Yeah, very good question. কম্পারিজনটা মানে ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। হ্যালো শাকিব ভাই বলছে, সামিউল হোসেন হ্যালো টু ইজ ওয়েল। রুবায়ত খন্দকার বলছে হোয়াটস ইউর ইমপ্রেশন অ্যাবাউট মেঘদল অ্যান্ড সোনার বাংলা সার্কাস? মেঘদল ইজ এ বিউটিফুল ব্যান্ড, অনেক গম্ভীর গম্ভীর গান করে, ওদের গানগুলো খুবই সুন্দর, অনেক মেলোডিক, ওদের অনেক মেসেজ ওরিয়েন্টেড, বিউটিফুল একটা ব্যান্ড। অ্যান্ড হাওয়া হাওয়া মুভিটা বের হওয়ার পরে ওরা তো একটা ভালোভাবে লাইমলাইট আসছে। অ্যান্ড সোনার বাংলা সার্কাস রিসেন্টলি যে হাইনা এক্সপ্রেস নামে আই থিঙ্ক দ্য ফার্স্ট অ্যালবাম বের হয়েছিল। So wonderful album. It's a very cinematic album. মানে it's like you're experiencing them. You don't listen to the music. You experience the music. আমি গানের নামটা ভুলে গেছি, বাট সোনার বাংলা সার্কাসের অ্যালবামের সেকেন্ড গান হচ্ছে আমার ফেভারিট সং। So wonderful album, and they're also wonderful live. Alif? Um, আমার জন্য একটু ডিফারেন্ট। আমি আসলে মেঘদলের অনেক গান শুনিনি, যে এক দুটা গান শুনেছি। They're very nice songs. আমিও তো 3টা গান শুনছি। ওইটাই, I'm not a big fan of মেঘদল। আমার এই টাইপের মিউজিক আমি somehow relate করতে পারি না। আর সোনার বাংলা সার্কাসের আমি যে কয়েকটা গান শুনেছি, আমার কান পর্যন্ত এসছে। আমি ভেরি সরি, গত 3-4 বছরে অনেক কিছুই আমি জানি না, কারণ আমি আই হ্যাভ বিন সিক। বাট সোনার বাংলা সার্কাসের যে কয়েকটা গান আমি শুনেছি, আই রিয়েলি লাইক দেম। ওটার সাথে আমি কিছুটা রিলেট করতে পারি।
সোনার বাংলা সার্কাস আমার মনে হয় আলিফ তুমি একদিন ওই জাস্ট সকাল 10টার দিকে ছেড়ে দিও বলিউড Yeah, জাস্ট yeah. পটারিং অন দ্য হাউস, খুব ইন্টারেস্টিং লাগবে তোমার। তো মনে হয় একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, ইন্টারেস্টিং একটা ব্যান্ড। ওই যে সাইকেডেলিক, বুঝছো, ইল টেক ইউ টু উইয়ার্ড Yeah, প্লেসেস। yeah. হঠাৎ আলু ভর্তা বানাতে বানাতে দেখবো যে ডাল ভর্তা হয়ে গেছে, তাই না? এলইউভিটে একটা জোশ ব্যান্ড বিড়িতে এসেও শো হলো না। ইয়েস, দ্যাটস সো স্যাড, ভেরি স্যাড। মিউজিক এন্ড গসিপ বলছে আই গেস রিলিজিয়াস টাবুজ ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ইন পভার্টি। এটা কি নিয়ে আছে নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, ফ্যান্টাস্টিক। জোকার্স হেল বলছে আমাদের দেশে গ্রাঞ্জ ব্যান্ড কম কেন? আমাদের দেশে গ্রাঞ্জ ব্যান্ড কম কারণ আমাদের দেশে গ্রাঞ্জ হয়তো বেশি মানুষ শুনে নাই, হয়তো বেশি ইন্সপায়ার্ড হয় না এই গ্রাঞ্জ দিয়ে। ওয়ান good slash bad thing that happened after 2000 was that after black আর্টসেল অর্থহীন এই জেনারেশন যখন বড় হওয়া শুরু করলো, তখন বাংলাদেশে প্রচুর ব্যান্ড এদেরকে ফলো করা শুরু করছে। জাস্ট লাইক 90s প্রচুর ব্যান্ড আসছে যারা মাইলস, এলআরবি, ফিলিংস, ফিডব্যাক ওদেরকে ফলো করতো। Right. সো এটার রেজাল্ট হচ্ছে ইউল নেভার বি ভেরি গুড, বিকজ মাইলস এলআরবি কিন্তু বাঙালি ব্যান্ডদেরকে ফলো করে নাই, ওনারা ফলো করছেন বিদেশি ব্যান্ডদেরকে, মানে যারা এই সাউন্ডটা ক্রিয়েট করছে তাদের থেকে ইন্সপিরেশন নিচ্ছে, উইচ ইজ ওয়াই দে বিকেম সো গ্রেট। যেসব ব্যান্ডের নাম বললাম যে আর্টসেল, ব্ল্যাক, অর্থহীন, ওরাও কিন্তু ইন্সপিরেশন নিচ্ছে ফ্রম দ্য গ্রেটস যারা বাইরে থেকে সাউন্ডগুলো ক্রিয়েট করছে, ওরা লোকাল কারোর কাছ থেকে ইন্সপিরেশন নেয় নাই, উইচ ইজ ওয়াই দে ওয়ার সো গ্রেট। সো I have a feeling যে after 2000 হয়তো people got locked into, আমার মনে আছে আলিস, তোমার মনে আছে every other band sounded like black or artcell, Yeah, every yeah. other band sounded like black or artcell, আর মাঝখানে অর্থের কিছু স্লোগান এই টাইপের, this was this trap that was happening, and I'm so happy এটা এখন শেষ, last It 10 is, years yeah. 12 years That শেষ phase হয়ে is গেছে, gone. Yeah, that yeah. phase is gone. So এখন Joker's Hell, you'll get a lot of new bands, for example Dad's in the Park, for example Conclusion, for example Owned, যাদের সম্পূর্ণ ওন্ড আমি বলবো ইজ ভেরি মাচ গ্রাঞ্জ। আমাকে যদি বাংলাদেশি গ্রাঞ্জ বলো, আমি বলবো ওন্ড ইজ আ গ্রাঞ্জ ব্যান্ড, দে হ্যাভ দ্যাট ফ্লেভার। সো এখন ইউ গেট লট অফ অল্টারনেটিভ রক গ্রাঞ্জ ইন বাংলাদেশ আমি বলবো। আরে টিনুর ব্যান্ডটা কি যেন? Oh, কার্নিভাল। Scarecrow. কার্নিভাল। Carnival. Carnival is another very কার্নিভাল ইজ interesting গ্রেট। band. Exactly. Yeah, yeah. Very interesting band. সিয়াম সাজি বলছে, do you think Bangladeshi bands are better than Pakistani Indian bands? আমি আসলে পাকিস্তানি ইন্ডিয়ান ব্যান্ড চিনি না, ইন্ডিয়ান ব্যান্ড কয়েকটা আমি চিনি, দে আর ব্রিলিয়েন্ট, সো আই ডোন্ট নো ইফ ইউ আর বেটার দ্যান দ্যাম। আর পাকিস্তানি ব্যান্ড আমার কোনো আইডিয়াই নেই, সো আমি এটা বলতে পারছি না। আলিফ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আই ডু অ্যাকচুয়ালি, কিন্তু এটা এটা আমি মানে এইভাবে নিজেদেরকে প্রমোট করাটা ঠিক হবে না, বাট আমি চোখ বন্ধ করে বলতে পারি আমাদের ব্যান্ড মিউজিক সিন অনেক অনেক ভাইব্রেন্ট, আমাদের ব্যান্ডগুলো অনেক জোস। আই এম নট সেইং ইন্ডিয়ান ব্যান্ডস আর নট, ইন্ডিয়ান অনেক ব্যান্ডস আছে যেগুলো মানে একদম লেজেন্ডারি ফর শিওর, এটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই। বাট এটা আমার মতামত, এটা খুবই একটা সাবজেক্টিভ একটা টপিক। পাকিস্তানে অনেক ভালো ভালো ব্যান্ড আছে, পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড আছে, অনেক ভালো গান করেছে তারা, বাট খুব একটা পাকিস্তানি ব্যান্ড ফলো করা হয় না। আমি চোখ বন্ধ করে বলবো বাংলাদেশি ব্যান্ডস অল দ্য ওয়ে। আমি বলবো যে মিউজিশিয়ানশিপ যদি আমি ধরি যে পিওর আর্ট বা পিওর সং, আমি বলবো ইন্ডিয়া পাকিস্তান আমাদের থেকে মেবি আগে আছে, স্পেশালি ফর এক্সাম্পল এখন কিন্তু আলাউদ্দিন আলীর পরে কেউ নাই, খুব সিম্পল কিন্তু আলিফ, ওয়ার ইজ দ্য নেক্সট আলাউদ্দিন আলী, নাই কিন্তু আমাদের। সো আই থিঙ্ক ইন্ডিয়াতে আছে, আই থিঙ্ক পাকিস্তানে আছে, দে হ্যাভ দোজ পিপল যারা মিউজিক্যালি অনেক রিচ, সুন্দর সুন্দর গান করে, কথা কথা পাকিস্তানের কোক স্টুডিও স্টিল দ্য বেস্ট কোক স্টুডিও, সবগুলো থেকে বেটার। ইন্ডিয়া অনেক টাকা ঢেলেও হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান থেকে ইন্ডিভিজুয়ালি বেটার করতে দেখলে তো পারে না, হ্যাঁ, বাট আমি রাইট? ব্যান্ডের কথা যদি সো বলি, না, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেখানে আসতেছি। হ্যাঁ। সো আই থিঙ্ক ওই ওভারঅল যদি আমি মিউজিক মিউজিক বুঝা, মিউজিক চর্চা করা, ও নো নো, অ্যাজ অ্যান অ্যাবসলিউটলি, অডিয়েন্স হ্যাঁ। মিউজিক ভালোবাসা, আই থিঙ্ক ওরা আমাদের থেকে অনেক আগায় আছে। ওরা লজ্জা পেয়ে মিউজিক করে না, ওরা লজ্জা পেয়ে মিউজিক শুনে না। আমরা এখনো লজ্জা করে মিউজিক করি, আমরা লজ্জা পেয়ে মিউজিক শুনি। কিন্তু আলিফ যেটা বললো, ব্যান্ড সিনারিতে আমরা আগে আছি, উই নট বেটার ব্যান্ডস, দ্য ব্যান্ড মিউজিক ভাইব, ব্যান্ড মিউজিক সিনারিও বাংলাদেশে অনেক বেটার। এবং ইন্ডিয়াতে আমি অনেক আগে ইন্ডিয়ান কাকে জানি বলছিলাম যে তোমরা ছাগল, তোমরা হিন্দিতে গান করতেছো কেন, সরি ইংলিশে গান করতেছো কেন, তোমরা হিন্দিতে গান করো, তোমরা ইংলিশে গান করে ইউ ক্যানট কম্পিট উইথ বলিউড মিউজিক, তোমার কম্পিটিশন অন্য কোনো ব্যান্ড না, তোমার কম্পিটিশন ইজ নট আয়রন মেইডেন, তো কম্পিটিশন হচ্ছে আমির খানের লেটেস্ট মুভি, শাহরুখ খানের লেটেস্ট মুভি, তুমি ওদের মিউজিক ভিডিওর সাথে কন্টেস্ট করে তুমি অলওয়েজ হারবা, ইলেকশন অলওয়েজ হারবা। দেয়ারফর অ্যাটলিস্ট মাঠে নামো, তুমি যখন ইংলিশে গাচ্ছ তুমি মাঠেই নাই, মাঠে নামো, হিন্দিতে গান গা, তবে দেখো কি হয়। বাট দে ডোন্ট কেয়ার, ওরা ইংলিশেই গেয়ে যাচ্ছে,
ওই সাউথে আছে ওরা মালায়ালাম গেয়ে যাচ্ছে, তো কাচ্ছে পাচ্ছে। আই থিঙ্ক ওরা হিন্দি টিন্দিতে গাইলে ইমিডিয়েটলি সিনারিওতে চেঞ্জ আসবে। আই স্টিল বিলিভ দ্যাট। Kamal Bhai said that if Steve Harris played football, then he played for Chelsea. That's not true. Steve Harris, Steve Harris is an official sponsor and supporter of West Ham United. West Ham হচ্ছে ওর পাড়ার টিম। ওয়েস্ট হ্যাম ওরা আয়রনম্যানের রেগুলারলি ওয়েস্ট হ্যামের সাথে খেলে। ওয়েস্ট হ্যাম ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার লিগ টিমস এবং আয়রনম্যান ওর সাথে খেলে। দের ইজ এ স্পেশাল আয়রন মেডেন ওয়েস্ট হ্যাম জার্সি, যেটা আবার আমি ইয়েতে দেখছি ওয়ার্ল্ড কাপে এই যে রিসেন্টলি যে ওয়ার্ল্ড কাপ হলো যেটা মেসি জিতলো, ওখানে সামবডি ওয়াজ ওয়ারিং ইট, সামবডি ওয়াজ ওয়ারিং অ্যান আয়রন মেডেন ওয়েস্ট হ্যাম ইন দ্য স্টেডিয়াম। সো সো নো, স্টিভ হ্যারিস যদি খেলতো হি উড প্লে ফর ওয়েস্ট হ্যাম। মির্জা মুহিব বলছেন ব্রিটিশ হেভি মেটাল ইজ ওজি। অ্যাবসলিউটলি, ব্রিটিশ মিউজিক has always led the way. British music has always led the way. No, From Beatles absolutely. to Iron Maiden to Black Sabbath to Led Zeppelin to Deep Purple, all of them. Mohammad Mustafizur Rahman Nico বলছে Turbo Lover is Judas Priest's version of pop. Absolutely. ABC Generation নিয়ে বলেন। ABC Generation was a lot of fun. It was a lot of fun. The first show to অনেক ফান। আজকে অনেক রাত হয়ে গেছে তো আলিফ, আমরা কিন্তু 2 ঘন্টা I know. যাচ্ছে আর কি। So আমি আমার টানতে পারছি না। I think we're gonna say goodbye for now. But this was a great show back, guys. If you like this show, share the show. YouTube গিয়ে please subscribe, push the bell button. আমি তো ভাবছিলাম একটা আধা ঘন্টার শো হবে, কিন্তু আমাদের এখন 1 hour 51 minutes শো হয়ে গেছে। So I can't do this regularly. Next show আমরা half an hour করবো না, 1 ঘন্টা করবো। But yeah, it was a lot of fun. It was a lot of fun reconnecting with so many people. It was a lot of fun talking with music with a lot of people. And ভাই আগে থেকে বলে রাখি, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আমি খুব কম গান শুনি, বাট যেগুলো শুনি ভালো করে শুনি। অ্যান্ড আমি আলিফ সব জানি না, উই ডোন্ট নো এভরিথিং। দিস শো ইজ নট অ্যাবাউট আমাদের নলেজ পাস করা, ইটস অ্যাবাউট আমাদের পছন্দের গান নিয়ে আপনার সাথে আড্ডা মারা। Yeah, we That's the purpose discuss of the and show. yeah, And adda, please keep your exactly. questions coming. We love getting these questions. খুব ভালো লাগে কোয়েশ্চেনগুলো। And please keep suggesting the bands. যেমন আজকে যে ব্যান্ডগুলো সাজেস্ট করছে, if you could Sleep message us token. তাহলে Sleep কোনটা? token. Sleep Sleep token. token. If you Yeah. message us with these band names, তাহলে আমাদের মনে থাকবে আর কি। That's the main thing. So guys, thank you very much for joining. Next week, inshallah, we'll have a 3 for 3. We'll have Geek Meet on Sunday. We'll have Book Down on Tuesday, and we'll have Metal versus Pop on Thursday. Till then, And সবাই ভালো Faisal থাকবেন, solo সুস্থ kola. থাকবেন। Oh, Faisal solo kola on Monday. So Sunday, Monday, Tuesday, Thursday. Full packed একটা week from GMX Official. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, গুড নাইট। Good night.